একটা মার্কেটের চার্ট প্যাটার্ন দেখে আপনি বলে দিতে পারবেন এরপরে মার্কেটটা আপে যাবে নাকি ডাউনে যাবে, কিন্তু কিভাবে সেই চার্ট প্যাটার্ন দেখে আপনি অ্যানালাইজ করবেন, আসেন আজকের এই ভিডিওতে ওই টপিক নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কজ হচ্ছে আজকে আমি আলোচনা করব কিভাবে একটা মার্কেটের চার্ট প্যাটার্ন দেখে আপনি বুঝতে পারবেন এরপরে মার্কেটটার মুভমেন্ট কোন দিকে যেতে পারে, সেটা কি আপে যাবে নাকি ডাউনে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একজন এক্সপার্ট লেভেলের ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে, আপনাকে অবশ্যই এই চার্ট প্যাটার্ন সম্পর্কে খুব ভালো পরিমাণে নলেজ গেইন করতে হবে, তার কোনো বিকল্প নাই। কাজেই অবশ্যই আপনি যদি একজন এক্সপার্ট ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে, আমি বলবো এই ক্লাসটা অ্যাটলিস্ট কোথাও স্কিপ না করে আপনি নন স্কিপ একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন। এবং এতটুকু কথা দিচ্ছি ভাই, আপনাদের হাতের একটা সেকেন্ডও আমি এখানে নষ্ট করার জন্য আসি নাই। যতটুকু হচ্ছে সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় ইনশাল্লাহ অতটুকু সহজভাবে আপনাদেরকে এই চার্ট প্যাটার্ন সম্পর্কে আমি একদমই বিস্তারিতভাবে বুঝাই দিব। তো ফার্স্ট অফ অল আসি যে চার্ট প্যাটার্নটা কিভাবে কাজ করে এইটা জানার আগে আমাদের জানতে হবে যে চার্ট প্যাটার্নটা কি। দেখুন, আমরা একটু পিছনের দিকে যাই, যারা একদমই বিগিনার তারা হয়তো বা না বুঝতে পারে, এই জন্য আমি একটু পিছনের দিকে যাব, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। অ্যাটলিস্ট আমি এটা চাচ্ছি যে একদমই বাচ্চা যে বা একদমই বিগিনার ট্রেডার যে সেও যেন এই চার্ট প্যাটার্নটা খুবই সুন্দরভাবে বুঝতে পারে। এই জন্য হচ্ছে আমি একটু ব্যাক করব, বেশি না, খুবই সামান্য কিছু সময় নিব। দেখুন, চার্ট প্যাটার্নটা জানার আগে আমাদের একটু জানতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি। ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা অবশ্যই জানি, মার্কেটে যে রেড গ্রিন যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, এই যে ক্যান্ডেলগুলার প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি যে একটা মার্কেটে সাপোর্ট এরিয়া এসে যদি একটা হ্যামার ক্যান্ডেল মেক করে, তাহলে মার্কেটটার মুভমেন্ট কি হইতে পারে। মার্কেটটাকে রিভার্স করে নাকি কন্টিনিউ করে। একটা মার্কেটে রেজিস্ট্যান্স এরিয়া এসে যদি ইনভাইটেড হ্যামার মেক করে, মার্কেটটার কন্টিনিউশন কি হইতে পারে, সে কি কন্টিনিউ উপরের দিকে যাবে নাকি সে রিভার্স করবে। এই যে জিনিসগুলা, এগুলো আমরা কি জানি আগে থেকে হচ্ছে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি দেখে আমরা একটা টেকনিক্যালি অ্যানালাইজ করে বুঝতে পারি যে মার্কেটটার মুভমেন্ট কি হবে, তাই না। কথা আমরা প্রত্যেকটা মানুষই জানি যে মার্কেটে যদি একটা সাপোর্ট এরিয়া এসে অনেকগুলো কনফার্মেশন থাকে, তারপরে আমরা নর্মালি যেটা জানি যে হ্যামার ক্যান্ডেল মেক করলে মার্কেট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করবে, রিভার্স করবে। এখন যেহেতু ট্রেডিংটা টোটালি হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম, যে আমি আপনি বা আমাদের মতো মানুষরাই হচ্ছে এখানে বাইং এবং সেলিং করে বিদায় মার্কেটগুলো কি মুভিং করে, এবং মার্কেটের মুভিং এর উপরে ডিপেন্ড করেই কিন্তু এই যে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেলগুলো মেক হয়, তাই না কি। তো এই জিনিসগুলো মেইনলি হচ্ছে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা একটা মার্কেটকে নর্মালি এটাকে কি বলে টেকনিক্যাল অ্যানালাইজ করে থাকে। কিন্তু এর পাশাপাশি একটা মার্কেটকে আরো ডিপলি ভাবে অ্যানালাইজ করার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে বলা হয় হচ্ছে চার্ট প্যাটার্ন। এখন ওই চার্ট প্যাটার্নের মধ্যে অনেকগুলো চার্ট প্যাটার্ন থাকতে পারে, ঠিক আছে, অনেক রকমের হচ্ছে চার্ট প্যাটার্ন আছে। এক একটা চার্ট প্যাটার্ন কিন্তু এক এক রকম। যেমন হচ্ছে আমরা যদি বলি একটা মার্কেটে হ্যামার ক্যান্ডেল দেখেই আমরা কিন্তু বুঝতে পারি যে মার্কেটের মুভমেন্ট কি হবে। আমি শুধুমাত্র হ্যামার বা ইনভার্টেড হ্যামার বলতেছি, কত হচ্ছে এই জিনিসগুলো খুবই কমন, এগুলা বিগিনার ট্রেডাররা অনেক সময় জানে, ঠিক আছে। এই জন্য হচ্ছে সহজভাবে আমি এই জন্যই বলতেছি যেন প্রত্যেকটা মানুষ যেন এই চার্ট প্যাটার্নটা বুঝতে পারে, এই জন্য সহজ ভাষায় হচ্ছে বোঝাচ্ছে। আরেকটা কথা ভাই, আমি বাইরে হচ্ছে এখানে ভিডিওটা মেক করতেছি, হয়তো একটু নয়েজ আসতে পারে, ব্যাপার না, আশা করি আপনাদের ক্লিয়ার বোঝা যাচ্ছে। যদি নাও বোঝা যায় প্রয়োজনে হেডফোন ইউজ করতে পারেন, আর যদি বোঝা যায় তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরেও যেন আপনাদেরকে সহজভাবে আমি বুঝাইতে পারি, যতটুকু সম্ভব ইনশাল্লাহ ট্রাই করবো। দেখেন, চার্ট প্যাটার্ন দেখলেই যে আপনি এইভাবে একটা চার্ট ক্রিয়েট হইলেই যে মার্কেট এইভাবে মুভ করবে, এটা রিজনটা কি, এই জিনিসটা তো জানতে হবে। যে এই টাইপের রাসেল ভাই বলে দিয়েছিল যে এই টাইপের একটা মার্কেট এরকম হইলেই মার্কেট এখানে আপের দিকে চলে যাবে, বা এরকম একটা মার্কেট হইলেই ডাউনের দিকে যাবে। আগে এই জিনিসটা জানতে হবে যে কেন সে যাবে এটা জানতে হবে না। যেমন আমি জানি একটা মার্কেটের সাপোর্টে এসে হ্যামার ক্যান্ডেল মেক করলে মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু কেন যাবে এই জিনিসটাকে আমাকে জানতে হবে না, অবশ্যই জানতে হবে। জানি যে আমরা কি ওইখানে যখন একটা মার্কেটে হ্যামার ক্যান্ডেল মেক করে নিচের দিকে বায়াররা এখানে উইক হচ্ছে, সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, একটা সাপোর্টেরই আসছে, মার্কেটটা এখানে নর্মালি আমরা কি জানি একটা মার্কেট সাপোর্ট থেকে এগেন হচ্ছে সে রিভার্স করে উপরের দিকে যাওয়ার কথা টেকনিক্যাল অ্যানালাইস মোতাবেক, কারণ প্রাইস সবসময় উঠানামা করে, এটাই তো আমরা জানি। আর আমাদের যেহেতু আমি সবসময় বলি ট্রেডিংটাই হচ্ছে সাইকোলজিক্যাল গেম, আর যেই কারণে মার্কেট আমার আপনার মতো বায়ার এবং সেলারদের কারণে মুভমেন্ট করে। কারণ আমার আপনার যখন প্রেডিকশন সেম টু সেম হয়ে যায়, আমিও যখন মনে করতেছি যে না মার্কেট এখন সাপোর্টেরই আসছে, এখানে সেলাররা উইক হয়েছে, সেলাররা সেল করা শুরু করছে, মার্কেট এখন উপরে যাবে, বা এখানে বায়াররা এন্ট্রি নিচ্ছে, মার্কেট এখন ডাউন হয়ে যাবে, যেটা মনে করি সবার প্রেডিকশন যেদিকে হয় মার্কেট ঠিক ওই দিকে কিন্তু মুভ করে। সেম টু সেম ভাবে যারা এক্সপার্ট লেভেলের ট্রেডার তারা কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে সাথে তারা কিন্তু মার্কেটের চার্ট প্যাটার্নের উপরে কিন্তু অ্যানালাইসিস করে। সেটা কিভাবে ধরেন, এখানে আমি আপনাদেরকে অনেকগুলো প্যাটার্ন দেখাবো ইনশাল্লাহ, প্যাটার্নগুলো দেখার পর আপনি বুঝবেন। ফর এক্সাম্পল, এখানে আমি যদি দেখাই, এখানে হচ্ছে ডবল টপ নামে একটা প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি, ডবল টপ প্যাটার্ন, ঠিক আছে। এই প্যাটার্নটা দেখে ধরেন যে কোনো এক্সপার্ট লেভেলের ট্রেডার সে জানে যে এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো শেষে মিলাবেই, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সে সাইকোলজির সাথে সে মিলাবে যে মার্কেটটা এখন কোন দিকে মুভ করার কথা, সাথে সাথে সে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে সাথে সে কি করবে চার্ট প্যাটার্নের সাথে মিলাবে যে আসলে এই মার্কেটটা কি
ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে সাথে চার্ট প্যাটার্নের আমার যে প্যাটার্নের যে কনফার্মেশন এটা দিচ্ছে কিনা যে মার্কেটটা আসলেই উপরে যাবে নাকি ডাউনে যাবে। তো এই জিনিসগুলো একসাথে সমন্বয় করে কিন্তু এক্সপার্ট লেভেলের ট্রেডার যারা তারা হচ্ছে ট্রেড করে থাকে। আরেকটা কথা বলে রাখা ভালো, এই চার্ট প্যাটার্নটা সবচেয়ে বেশি কাজ করবে হচ্ছে আপনাদের যারা হচ্ছে লং টাইম ফ্রেমে কাজ আপনার হচ্ছে ট্রেড করেন। আপনি যদি 1 মিনিট 2 মিনিটের জন্য ট্রেড করেন কখনোই এই চার্ট প্যাটার্ন আপনাকে কাজে দিবে না। এখানে আপনি লং টাইম ফ্রেমে ট্রেড করতে গেলে সেই ক্ষেত্রে এই চার্ট প্যাটার্ন সবচেয়ে বেশি মারাত্মক লেভেলে হচ্ছে আপনাকে অ্যাকুরেসি দেবে। সেটা কিভাবে? ধরেন আপনি ফর এক্সাম্পল ক্রিপ্টো ট্রেডিং করেন বা হচ্ছে ফরেক্স ট্রেডিং করেন, সেটা হতে পারে স্পোর্ট করেন বা ফিউচার করেন, যাই করেন না কেন, এক কথা লং টাইমের যে ট্রেডগুলো এইগুলোর ক্ষেত্রে এই আপনাকে কি বলে এটাকে চার্ট প্যাটার্নটা সবচেয়ে বেশি পাওয়ারফুলি ওয়ার্ক করবে। এখন বলতে পারেন যে ভাই বাইনারি থেকে কাজ করবে না, ডেফিনেটলি করবে ভাই। তো যেটা বলতেছিলাম, এখন ধরেন এখানে আমি একটা প্যাটার্ন চার্ট প্যাটার্ন আপনাকে বলবো যেটার নাম হচ্ছে ডবল টপ। আমি আরেকটা কথা এখানে বলে রাখি, মার্কেটে এই যে আমি চার্ট প্যাটার্নগুলো দেখাবো এগুলোর নাম দেখার আপনার কোনো দরকার নেই বা নামও মুখস্থ করার দরকার নেই। আপনি শুধুমাত্র জিনিসগুলো দেখে নেবেন এবং সিনে রাখবেন, তাহলে আপনার কাজে আসবে। আপনি নাম মুখস্থ করে কোনো কাজে আসবে না, জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা ডবল টপ প্যাটার্ন। এখন দেখেন ডবল টপ প্যাটার্নটা কিরকম হবে আমি আপনাদেরকে সুন্দরভাবে যেভাবে বোঝানোর দরকার ভাই, হয়তো বা একটু ভিডিওটা লং হবে কিন্তু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যতটুকু বোঝানো যায় ওইভাবে আমি বুঝাবো। দয়া করে আমি রিকোয়েস্ট করবো যাদের একটু ধৈর্য কম তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, ঠিক আছে? যাদের ধৈর্য আছে, আর ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যাদের ধৈর্য নাই তারা এই ট্রেডিংয়ে কখনোই সাকসেস হতে পারবে না। আমি সবসময় যেটা বলি, ধৈর্যের খেলা। ট্রেডিং টোটালি হচ্ছে সাইকোলজিক্যাল গেম, আমি এই কথাটা সবসময় বলি। যার ধৈর্য নাই সেই ট্রেডিংয়ে সাকসেস হতে পারবে না, সহজ কথা আমার। যাই হোক, তো এখন হচ্ছে এই ডবল টপ প্যাটার্নটা কি? দেখুন, যেই কোনো একটা আপট্রেন্ড মার্কেট, কথাটা বুঝেন, যে কোনো একটা আপট্রেন্ড মার্কেট সেটা কিভাবে দেখা যাচ্ছে, সে আপট্রেন্ড বা হচ্ছে একটা নির্দিষ্ট সাপোর্ট এরিয়া থেকে, সুন্দরভাবে আমি বোঝার ট্রাই করবেন। যে কোনো একটা আপট্রেন্ড মার্কেট বা যে কোনো একটা মার্কেট একটা নির্দিষ্ট সাপোর্ট এরিয়া থেকে সে একটা সাপোর্ট এরিয়া থেকে উপরের দিকে উঠলো। এখন উঠে যখনই সে এখান থেকে হচ্ছে রিভার্স করবে, এখন যখনই হচ্ছে আমরা কি জানি নর্মালি একটা মার্কেট যখন উপরের দিকে উঠে সে কি করে, গ্রিন ক্যান্ডেল করে। তখন ধরেন এখান থেকে সেভাবে গ্রিন ক্যান্ডেল করতে করতে উপরের দিকে উঠলো, এখানে এভাবে সে উঠলো, ঠিক আছে? এখন এখানে ওঠার পরে সে হচ্ছে এখানে কি করবে, এখান থেকে সেলার অ্যাক্টিভ হইলো, মানে হচ্ছে এখান থেকে ডাউন আসা শুরু করলো, ঠিক আছে? ডাউনে আসলো, এগেন হচ্ছে সে এখান থেকে হচ্ছে আবার হচ্ছে এখান থেকে বায়ার অ্যাক্টিভ করলো। বুঝছেন কথাগুলা? এখানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ করলো, এখানে একটা হ্যামার ক্যান্ডেল বা শুটিং স্টার যাই হোক এটা আবার একটা ক্যান্ডেল মেক করলো। এখানে হচ্ছে সে আবার কি করলো, আবার হচ্ছে এখান থেকে সেলার অ্যাক্টিভ করলো। বুঝছেন কথাগুলা? হ্যাঁ, এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে সে এরপরে কিন্তু ডাউনের দিকে আসা শুরু করবে। এখন একটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা সে শুরুর দিকে কি করছে, উপরের দিকে উঠছে। একটা কোথায় থেকে, একটা নির্দিষ্ট হয় রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল থেকে বা নির্দিষ্ট যে কোনো একটা লেভেল থেকে সে উপরের দিকে আসতেছে, ডাউনের থেকে উপরের দিকে আপ ট্রেন্ডে সে শিফট হচ্ছে বা আপ ট্রেন্ডের দিকে মুভ করতেছে। এখন এই মার্কেটটা যখন নির্দিষ্ট একটা এরিয়া আসার পরে সে হচ্ছে একটু এখানে রিটেস্ট করবে মানে হচ্ছে এখান থেকে একটা সেলারের একটা প্রেশার আসবে। তার মানে কি এই অংশটুকুর জন্য আমরা এটাকে বলতে পারি কি রেজিস্ট্যান্স লেভেল। যেখানে সেলার অ্যাক্টিভ হচ্ছে ওইটাই হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল। বুঝছেন কথাগুলা? দেন হচ্ছে আবার করবে কি, এখন আমি বুঝতেছি যে মার্কেটে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, মার্কেট যেহেতু সেলার অ্যাক্টিভ হয়েছে মার্কেট এখন টার্গেট থাকবে কোথায়, এখানে। কিন্তু না, মার্কেট এখানে এসে একটু রিটেস্ট করে দেন হচ্ছে কি করবে, মার্কেট এখানে হচ্ছে বাইরে অ্যাক্টিভ হইলো। কথাটা বুঝেন? আমরা অনেক সময় এই জায়গাগুলো কিন্তু আসলে ফেসে যাই, অনেক সময় নতুন ট্রেডাররা এই জায়গাগুলো ফেসে যায়। দেখুন, আমি সবসময় বলি ট্রেডিং এ অ্যাকুরেসি 100% বলতে কিছু নাই, কিন্তু আপনি যদি মার্কেটকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারেন তখন আপনার অ্যাকুরেসিটা অনেকটাই বেটার হবে। কিন্তু এটা কখনোই সম্ভব না যে আপনি 100টা ট্রেড করলে মার্কেটে 100টা ট্রেডই আপনার প্রফিট হবে, এটা কখনোই সম্ভব না। কিন্তু আপনি যদি সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারেন আপনার অ্যাকুরেসি অনেকটাই বেটার হবে, এটা আমি সবসময় বলে থাকি, ঠিক আছে? এখন ধরেন আপনি মনে করলেন যে মার্কেট ডাউনে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট ডাউনে আসবে না। মার্কেট কি করবে, এখানে ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট করবে। কারণ কি, ওই এক্সপার্ট লেভেলের ট্রেডাররা জানে যে এখানে মার্কেট আসার পরে এখান থেকে আবার রিটেস্ট করাবে, উপরে নিবে, ডবল টপ প্যাটার্ন যখন ক্রিয়েট করবে দেন হচ্ছে এখানে মার্কেট আবার ডাউনে আসবে। কিন্তু আপনি তো জানেন না, আপনি অনলি কি জানেন, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি জানেন, কিন্তু মার্কেট চার্টের কোনো আপনার সাইকোলজি জানা নাই। এখন এক্সপার্ট লেভেলের ট্রেডাররা যারা তারা জানে যে মার্কেট এখান থেকে আসবে, একটু উপরে উঠবে, এভাবে করে উপরে যখন উঠবে দেন হচ্ছে এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হবে এবং এই যে একটা লেভেল, এই লেভেলটাকে যখন ক্রস করবে দেন হচ্ছে ডাউন। এখন এখানে মেন কথায় আসি, আসলে কিভাবে বুঝবেন যে মার্কেটটা এখান থেকে আসার পরে হচ্ছে ডাউনের দিকে মুভ করবে, কিভাবে বুঝবেন, তাই না? তো আমি একটু বুঝাই, সেটা হচ্ছে কি ডবল টপ যেটা বলতেছিলাম, মানে কি এই যে এখানে একটা জিনিস আমি সহজভাবে বুঝাই, দেখেন এখানে দুইটা জিনিস খেয়াল করুন। এই যে এখানে একটা টপ, হ্যাঁ এখানে একটা টপ, দুইটা টোটালি টপ, মানে এই মার্কেটটা টোটালি দুইবার হচ্ছে সর্বোচ্চ উপরে উঠছে, দুইবারই কি সর্বোচ্চ নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে উপরে উঠছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি ডবল টপ। এই যে দুইটা টপ এটাকে বলা হচ্ছে ডবল টপ। এবং মার্কেট কি করছে, এই যেখানে আসছে না এটা হচ্ছে রিটেস্ট করছে, মানে মার্কেট কি করলো, এখান থেকে উপরের দিকে সুন্দর মতো গেল, একটু নিচের দিকে আসলো, এখান থেকে
রিটেস্ট করলো, আবার এখানে উপরে গেল, আবার এখানে আসলো। এখন এই যে রিটেস্টের যে এরিয়াটা না, এটাকে ট্রেডিং চার্টের ভাষায় বলা হয় হচ্ছে নিক লাইন। বুঝুন কথাটা, এই যে লেভেলটা এটাকে বলা হয় হচ্ছে নিক লাইন। কোনটা? যেটার থেকে মার্কেট হচ্ছে এগেইন একটা লেভেল থেকে আবার উপরের দিকে উঠছে, সেটা হচ্ছে কোন লেভেল? আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই এরিয়া থেকে, তাহলে এটা হচ্ছে কি একটা নিক লাইন। তো এইটা যখন নিক লাইন, এখন আপনি যখন লং টাইম ফ্রেমে, আমি আবারও বলছি এই চার্ট প্যাটার্নগুলো কিন্তু লং টাইম ফ্রেমের জন্য। এখন আপনি যখন হচ্ছে এখান থেকে একটা লং টাইম ফ্রেমে ট্রেড নেবেন, আপনি যদি এখানে এসে যদি 5 মিনিটের জন্য একটা ট্রেড নিতেন, দেখা যাচ্ছে এখানে 3-4টা করে ক্যান্ডেল হচ্ছে, আপনি যদি বাইনারিতে ট্রেড করেন সেক্ষেত্রে তো অবশ্যই ক্যান্ডেল স্টিকের, তখন তো আর আপনি প্রাইজের উপরে কোনো ট্রেড নেবেন না। ফরেক্সে ক্রিপ্টোতে হলে আপনি একটা প্রাইজের উপরে ডিপেন্ড করে ট্রেড নেবেন, কিন্তু বাইনারিতে তো কোনো প্রাইজের উপরে ট্রেড হয় না। বাইনারিতে কি হয়? টাইম ফ্রেমের উপরে ট্রেড হয়। ফরেক্স বা ক্রিপ্টো এই টাইপের যে ট্রেডিং গুলো আছে, এগুলো কি প্রাইজের উপরে, যে মার্কেটে এখানে একটা প্রাইস আছে, এখানে আসলে আমার এতটুকু লট সাইজ লাগানো আছে, বা এতটুকু আমার হচ্ছে লেভারেজ লাগানো আছে, এতটুকু আসলে স্টপ লস হবে, এতটুকু আসলে আমার প্রফিট টার্গেট হিট করবে। কিন্তু বাইনারিতে হয় কি, বাইনারিতে সবসময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেল টাইম ফ্রেমের উপরে, যে আমার এখান থেকে যদি আমি 5 মিনিটের একটা ট্রেড নিই, 5টা ক্যান্ডেল পরে যদি মার্কেট এখানে উপরে থাকে, আমার প্রফিট, যদি ডাউনে যায় আমার এই লেভেল থেকে লস। ভেরি সিম্পল। এখন এটাকে যেহেতু আপনি যখন এখানে মার্কেটটা আসার পর আপনি যদি মনে করেন যে না মার্কেটটা ডাউনে আসবে, আপনি খুব সুন্দর করে যদি এখানে 5 মিনিটের জন্য একটা ডাউনের জন্য ট্রেড নেন, আপনি বলেন তো মার্কেটটাকে আপনাকে প্রফিট দিবে না? তার এই জন্য আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিচ্ছেন, ধরেন অলরেডি এখানে 2টা ক্যান্ডেল হয়ে গেল রেড ক্যান্ডেল, এরপরে এখানে মার্কেটটা আবার উপরেই চলে গেল, তাহলে কি হলো? দিন শেষে আপনি কিন্তু ঠিকই লুজার। তার মানে কি? লাভ নাই। তাহলে আপনাকে এই যে জিনিসটাকে বা এই মার্কেটটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করার জন্য অবশ্যই চার্ট প্যাটার্ন সম্পর্কে নলেজ থাকতে হবে। তো এখন এই যে মার্কেটটা না, এখন তো বুঝতে পারবেন যে ভাই, বলতে পারেন যে ভাই আমি তো বুঝলাম এটা ডবল টপ, খুবই সিম্পল, কিন্তু কিভাবে আমি কনফার্মেশন নিব যে মার্কেটটা আসলেই এখানে 2টা টপ ক্রিয়েট করার পরে হচ্ছে মার্কেটটা ডাউনের দিকে যাবে, আমি কিভাবে বুঝবো? এই প্রশ্নটা আপনাদের অনেকেরই কিন্তু আসতে পারে। এখন কিভাবে বুঝবেন, আসেন সেই জিনিসটা বুঝাই দিই। মার্কেটে যখন একটা এরিয়া থেকে উপরের দিকে যাবে, এখানে কি হবে? গ্রিন ক্যান্ডেল মেক করবে, হয়তো বা মাঝে মধ্যে একটা টেস্ট করতে পারে, রেড ক্যান্ডেল আসতে পারে, নাও আসতে পারে, আসলো। এরপর যখন হচ্ছে আবার সেলাররা যখন এখান থেকে অ্যাক্টিভ হবে, কারা? সেলাররা। আমি একটু হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, কেমন? এখান থেকে যখন সেলাররা অ্যাক্টিভ হবে, এই যে এখান থেকে, দেন হচ্ছে আবার যখন এখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে, এখন আপনি ডবল টপ প্যাটার্ন, আপনি কিন্তু খুঁজতেছেন ডবল টপ প্যাটার্নটা মার্কেট এখানে ক্রিয়েট করে কিনা। তখন যখন একটা জিনিস দেখবেন মার্কেটে যখন এই যে এখানে যে নিক লাইনটা আছে না, নিক লাইন যেটা, এই নিক লাইনটা যখন হচ্ছে ব্রেক ডাউন করবে, কথাটা বুঝছেন? একটা ডবল টপ প্যাটার্ন যখন আপনি দেখলেন যে না, কনফার্মেশন পেয়ে গেলেন যে বাবা এখানে তো 2টা ডবল টপ প্যাটার্ন হয়ে গেছে, এখন আমি কনফার্মেশনটা কিভাবে পাবো যে মার্কেটটা ডাউনের দিকে আসবে, এই ডাউন লেভেল আসবে, বা এই দিক থেকে যদি সাপোর্ট লেভেল আরো নিচে থাকে, আরো ডাউনে কিভাবে যাবে, এই কনফার্মেশনটা কিভাবে নেন? তখন আপনি হচ্ছে খেয়াল করবেন কখন হচ্ছে মার্কেটে এই যে নিক লাইনটা আছে, আমি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করি, এই যে নিক লাইনটা আছে এটা কখন হচ্ছে ব্রেকডাউন করে। যদি এই নিক লাইনটা মার্কেট ব্রেকডাউন করে, তখন আপনি খুব সুন্দরভাবে অনায়াসে এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নিতে পারবেন। এখন যদি বলেন যে ভাই বাইনারিতে আমি কিভাবে ট্রেড নিব, যদি বলেন ফরেক্সে কিভাবে ট্রেড নিব, দেখুন আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি। আমি শুরুতেই বলছি বাইনারিতে হচ্ছে টাইম ফ্রেমের উপরে ট্রেড হয়, বুঝেন? এখন আপনার যদি মনে হয় একটা মার্কেটে দেখা যাচ্ছে মুভমেন্টটা একরকম হবে, কেমন দেখা যাচ্ছে এই মার্কেটটা এখান থেকে দেখা যাচ্ছে কি 10টা ক্যান্ডেল হয়ে উপরের দিকে আসছে, এখন অন্যান্য মার্কেটে এমনও হইতে পারে যে 15টা ক্যান্ডেলও হইতে পারে, বা আরো কমও হইতে পারে, বেশিও হইতে পারে না। একটা মার্কেটে কিন্তু এক রকম কম বেশি হবে ক্যান্ডেল, একদম 10টা ফিক্সড হবে এমন না, বা 15টাও ফিক্সড হবে, জিনিসটা কিন্তু এমনও না। হ্যাঁ, তো এখন যখন কম বেশি হবে, আপনি যখন বাইনারিতে ট্রেড করবেন, এই জিনিসটা কিন্তু তখন আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে যেখানে কয়টা ক্যান্ডেল আছে। যদি দেখা যাচ্ছে এখানে এই নিক লাইনের পরে এই লেভেল পর্যন্ত দেখা যাচ্ছে এখানে যদি 5টা ক্যান্ডেল থাকে বা 7টা ক্যান্ডেল থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই লেভেলটা যখনই হচ্ছে একটা হেলদি রেড ক্যান্ডেল হয়ে হচ্ছে ব্রেকডাউন করবে, তখন আপনি যেটা করবেন, আমার কথাটা বুঝেন, এখান থেকে যখনই একটা ক্যান্ডেল, এখন আরেকটা জিনিস এখানে বলবেন যে ভাই ব্রেকডাউন কিভাবে হয়, আমি কিভাবে ব্রেকডাউন কনফার্মেশন পাবো, বা ব্রেকআউট কিভাবে হয়, ভাই এইটাই ভিডিওতে আমি আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে ভাই ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে একটা ভিডিও দরকার বা ক্লাস দরকার, কমেন্ট সেকশনে জাস্ট কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন। আপনাদের যদি মানে ওই টাইপের ক্লাসের প্রয়োজন হয়, কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, ইনশাল্লাহ একদম ডিপলি আলোচনা করে বুঝাই দিব, কোনো ডাউট ছাড়াই, ঠিক আছে? আচ্ছা, যখন হচ্ছে ব্রেকডাউন করবে, আমরা একটা কনফার্মেশন পাইলাম যে ব্রেকডাউন করলো, তখন হচ্ছে আপনি কি করবেন, যদি দেখেন যে না এখানে 5টা ক্যান্ডেল হয়েছে এই নিক লেভেলের পরে, হচ্ছে এখানে আপনি প্রিভিয়াস সাইডে দেখছেন 5টা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আছে, তখন আপনি যদি বাইনারিতে ট্রেড করেন, তখন যেটা করবেন, আপনি হচ্ছে একদম চোখ বন্ধ করে আপনি হচ্ছে এখানে 5 মিনিটের জন্য এই ক্যান্ডেলের ঠিক ক্রি ফ্রেম থেকে আপনি হচ্ছে ডাউনের জন্য 4 থেকে 5 মিনিটের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন ডাউনের জন্য। কেন?
আপনি যদি এখানে 5 মিনিটের জায়গায় 10 মিনিটের নেন, কথাটা বুঝছেন, মার্কেট যেহেতু একটা লেভেল আছে, মার্কেট তখন করবে কি, এখানে আসার পরে মার্কেট আবার এগেইন হচ্ছে রিভার্স করবে, করে তখন আপনি ডাউনে মারলেন ঠিকই, লেভেলও টাচ করলেও ঠিকই, কিন্তু যেহেতু 5টা ক্যান্ডেল এখানে 5 মিনিটের আসার কথা, 5 মিনিট পরে মার্কেট আবার এখান থেকে টাচ করে এসে উপরে যাবে এবং আপনাকে লস করাই দেবে। আর আপনি যদি বাইনারি ছাড়া ক্রিপ্টো, ফরেক্স এই টাইপের ট্রেড করেন, তখন আপনি অবশ্যই একটা প্রাইস থাকবে, সেটা হচ্ছে আপনার এখানে যেখানে এখানে একটা লেভেল থাকতে পারে, তারও নিচে থাকতে পারে। আপনি তখন কি করবেন, ওই লেভেলটাকে হচ্ছে আপনি প্রফিট টার্গেট লাগাবেন, এবং হচ্ছে এই যে এন্ট্রি প্রাইস যেখান থেকে আপনি কনফার্মেশনটা নেওয়ার পর একটা ক্যান্ডেল ক্লোজিং যেখানে হবে, অবশ্যই ওইটা থাকবে আপনার এন্ট্রি প্রাইস। দেখা যাচ্ছে ক্যান্ডেলটা ব্রেকডাউন করে এখানে ক্লোজিং দিছে, তখন এই আচ্ছা আমি হচ্ছে কালারটা চেঞ্জ করি, এই যে ক্রি ফ্রেম, এটা হচ্ছে আপনার এন্ট্রি প্রাইস থাকবে, মানে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এন্ট্রি নেবেন। ঠিক আছে, যখন এখান থেকে এন্ট্রি নেবেন, আপনার টার্গেট থাকলো ধরেন এখানে, এবং আপনার স্টপ লসটা রাখবেন ঠিক হচ্ছে যে নিক লাইন আছে, এই নিক লাইনে হচ্ছে আপনার থাকবে স্টপ লস। এটা আমি কি বললাম, বাইনারি ছাড়া অন্যান্য যে ট্রেডগুলো আছে এইগুলা ক্লিয়ার। তো এখন আমি আশা করি বুঝতে পারছি যে আপনার বাইনারিতে কিভাবে এই চার্ট প্যাটার্ন দেখে কাজ করবেন, বা হচ্ছে অন্যান্য মার্কেটে বা অন্যান্য হচ্ছে ট্রেডিং এ কিভাবে কাজ করবেন। এখন আসেন আমাদের বাকি যে চার্ট প্যাটার্ন গুলো আছে, এগুলো আমরা এক্সাম্পল স্বরূপ একদম প্রত্যেকটা চার্ট প্যাটার্ন এক্সাম্পল সহ হচ্ছে দেখে নিব। তো ডবল টপ প্যাটার্নটা আমরা দেখলাম, এটা কোথায় হয় মার্কেটে, সবসময় রেজিস্ট্যান্স এরিয়ায় হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই, এই হচ্ছে ডবল টপ প্যাটার্ন। হ্যাঁ, তো ডবল টপ প্যাটার্ন আমি যেটা বলছিলাম একটু আগে আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ, আমি কি বলছিলাম, একটা মার্কেটে সে এখান থেকে মুভ করে করে আপরের দিকে শিফটিং হবে, এবং এখানে আসার পরে যখন হচ্ছে পরপর দুইটা টপ ক্রিয়েট করবে, এখান থেকে একটু সে রিটেস্ট করবে। এই যে দেখাই, আমি আপনাদেরকে কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। দেখুন, সে আসলো এখান থেকে উঠলো, এরপর হচ্ছে এখানে উঠলো, এখান থেকে সে এগেন হচ্ছে এখানে রিটেস্ট করলো, এগেন আবার উঠলো, দেখেন একটা লেভেলের মধ্যে সে আসলো, এখানে হচ্ছে আবার সে রিটেস্ট করলো, এবং এই যে নিক লাইনটা, এখানে নিক লাইন কোনটা, এই যে এইটা নিক লাইনটাকে আমি হচ্ছে একটু সুন্দর করে টান দিয়ে দিই। দেন হচ্ছে সে দেখবেন এই নিক লাইনটাকে যখনই হচ্ছে, এই যে এখানে যদি খেয়াল করেন দেখবেন খুবই হেলদি একটা ক্যান্ডেল ব্রেকডাউন করছে, যখনই ব্রেকডাউন করবে ঠিক আপনি এখান থেকে এন্ট্রি নেবেন, ওই যে লেভেল মোতাবেক এখানে লেভেলটা যদি এই জায়গা থাকে, আপনি ঠিক এই জায়গা বরাবর একটা টার্গেট নিয়ে, আপনার বাইনারিতে করলে কিভাবে করতে হয়, ক্রিপ্টোতে করলে কিভাবে করতে হয় আমি একটু আগে বুঝাই দিলাম, ওই হিসেবে হচ্ছে আপনি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডবল টপ প্যাটার্নে, চার্ট প্যাটার্নে কিভাবে ট্রেড করতে আমরা এটা বুঝাই দিলাম। দেন হচ্ছে আমরা আসি ডবল বটম, একদম সিমিলার জিনিস, সেম টু সেম কথা, একই জিনিস একই প্যাটার্ন, শুধুমাত্র এটা একটু রিভার্স। ওইটা হলো আমাদের ডবল টপটা কোথায় হয়েছে, উপরে, আর ডবল বটম কোথায় হবে, নিচের দিকে হবে, যেখানে একই জিনিস। এখানে আমার মনে হয় না আপনাদেরকে আর বুঝাইতে হবে, ডবল টপ ডবল প্যাটার্ন, আর ডবল টপ আর ডবল বটম একই জিনিস ভাই, শুধুমাত্র উল্টো হবে। মানে ওইখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া হয়েছে, আর এখানে হচ্ছে সাপোর্ট এরিয়া হবে, সেম টু সেম জিনিস। তো এখানে আমি পাবকে যেহেতু আপনাদের কথা দিচ্ছি, একটা সেকেন্ডও সময় নষ্ট করবো না, এই প্যাটার্নে আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। একই জিনিস, শুধুমাত্র এটা উপরে হইতো, ওটা রেজিস্ট্যান্স এরিয়া হইতো, আর এটা হচ্ছে সাপোর্ট এরিয়া হবে। ঠিক আছে, একই জিনিস। আমি হচ্ছে মার্কেটটা একটু দেখাই দিই, তাহলে বুঝবেন, সিমিলার জিনিস। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের বেয়ারিশ ট্রিপল টপ। একটু আগে আমরা শিখছিলাম কি ডবল টপ, এখন আসি ট্রিপল টপ। এখন এইখানে একদমই মোটামুটি ওই টাইপেরই, একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমি দেখাই, একটা মার্কেট নির্দিষ্ট এরিয়া থেকে উপরের দিকে উঠবে, বুঝেন? দ্যাট মিনস হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেটও হইতে পারে, বা একটা নির্দিষ্ট সাপোর্ট এরিয়া থেকে একটা মার্কেট উঠতে পারে। যখন উঠবে, এখন সে রেজিস্ট্যান্স থেকে আমরা নর্মালি জানি যে মার্কেটের ডাউনের দিকে আসার কথা, কিন্তু মার্কেট এখানে এসে যেটা করবে, মার্কেট একটু সেখান থেকে ডাউনে আসবে, রিটেস্ট করবে, এগেন হচ্ছে আবার বাইরে অ্যাক্টিভ হবে, এগেন আবার রিটেস্ট করবে, এগেন আবার বাইরে অ্যাক্টিভ হবে। এখন আপনি দেখবেন, যদি ভালো করে ফলো করেন, দেখবেন এই এরিয়াটার মধ্যে একটা সুন্দর মতো মার্কেটে কি করবে, জোন ক্রিয়েট করবে। এই একটা অংশের মধ্যে মার্কেটের উপরে এসে একটা জোন ক্রিয়েট করবে। এই যে জোনটা ক্রিয়েট করলো, তার মানে কি, এখানে বায়ারদের যতটুকু প্রেশার এই জোনটার মধ্যে সেম টু সেম, সেলারদের কিন্তু সেম টু সেম একই প্রেশার। এখানে এমন না যে বায়ারদের যদি বেশি প্রেশার হইতো, বায়াররা অবশ্যই এই লেভেলটাকে ব্রেকআউট করে উপর দিকে নিয়ে যেত। আমার কথা কি ক্লিয়ার? যদি বায়ারদের প্রেশার বেশি হইতো, 110% এই লেভেলটাকে তারা ব্রেকআউট করে উপর দিকে নিয়ে যেত। আবার সেলারদের প্রেশার বেশি হলে তারা এই লেভেলটাকে ব্রেকডাউন করে এই যে আমাদের নিচের লেভেল পর্যন্ত চলে আসতো। কিন্তু এখানে সবাই প্রেশারটাই হচ্ছে 50-50, বায়ারও অ্যাক্টিভ, সেলারও অ্যাক্টিভ। তারা কি করলো, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বুকিং হয়ে গেছে, যার কারণে তারা এই এরিয়াটার মধ্যেই মুভিং করতেছে এভাবে করে। এখন এই যে এখানে টপ, এখানে টোটাল কয়টা টপ ক্লিয়ার হইলো, একটা, যেহেতু একবার এসে মার্কেট ওই জায়গায় হিট করছে, দুইটা, আর হচ্ছে তিনটা। আমরা অনেক সময় বলি না যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ফাইন্ড আউট করবো। আমি এর আগে আমার প্রিমিয়াম গ্রুপ ক্লাস, পেড কোর্সের ক্লাস প্লাস হচ্ছে আমার ইউটিউবে অনেকবার বলছিলাম, একটা স্ট্রং লেভেল, রেজিস্ট্যান্স বলেন, সাপোর্ট বলেন, কিভাবে আইডেন্টিফাই করতে পারি। যেই লেভেলটায় মার্কেট হচ্ছে পরপর 3বার টাচ করে নর্মাল একটা লেভেলের থেকে ওই লেভেলটা অনেকটা স্ট্রং হয়ে থাকে। আর এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে এখানে পরপর অলরেডি দুইটা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে, এবং 3 নাম্বারে এসে ক্রিয়েট করছে। দ্যাট মিনস হচ্ছে এই লেভেলটা হচ্ছে একটা কি ট্রিপল টপ প্যাটার্ন, ঠিক আছে, বা হচ্ছে চার্ট প্যাটার্ন। এখন এখানে যখন মার্কেট 3বার পরপর টাচ করবে, এখান থেকে যেহেতু মার্কেট হচ্ছে একটা বারও হচ্ছে
এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে আসতে পারেনি, তার মানে আমরা বুঝতেছি যে মার্কেট এই একটা এরিয়ার মধ্যে বুকিং হয়ে গেছে। এখন মার্কেট যদি এমন করে যে না এখান থেকে যদি অ্যাক্টিভলি বায়াররা এখান থেকে পাওয়ারফুলি অ্যাক্টিভ হয় তাহলে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সবচেয়ে কম, যেহেতু মার্কেট অলরেডি কি রেজিস্ট্যান্সে চলে আসছে। কিন্তু যদি দেখেন যে মার্কেট এই লেভেলটা থেকে এখানে হেলদি একটা ক্যান্ডেল করে ব্রেকডাউন করলো, রেড ক্যান্ডেল হবে, সুন্দর করে ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করার পরে আপনি সুন্দরভাবে এখানে যদি আপনার রেজিস্ট্যান্স থাকে বা তারও নিচে যদি থাকে, ওই যে শুরুতে যেভাবে বললাম ক্যান্ডেলস্টিক দেখবেন কয়টা ক্যান্ডেল আছে ওই হিসাব করে যদি বাইনারিতে করেন বাইনারিতে সুন্দর মতো আপনি ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এখানে আমার মনে হয় না আর শুধু ফাও বকে সময় নষ্ট করার দরকার আছে। কত হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল টপ ডবল বটম একই জিনিস, এবং হচ্ছে এখানে ট্রিপল টপ ট্রিপল বটম একই জিনিস, মোটামুটি সিমিলার, ঠিক আছে। এবং এক্সাম্পল স্বরূপ যদি আমরা আসি তাহলে যে একটু আগে আমি যেটা দেখাইলাম, এই যে দেখেন মার্কেট একটু এখানে সেলার অ্যাক্টিভ আপট্রেন্ড মার্কেট, এখানে এই লেভেল থেকে ধরেন মার্কেট উঠছে, এখান থেকে এসে মার্কেটে যে এখানে একবার রেজিস্ট্যান্সে আসলে একটা টপ ক্রিয়েট করলো, যেখানে সেলার অ্যাক্টিভ ওইটাই হচ্ছে আমাদের টপ, ওইটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, আমি শুরুতেই বলছি। এখন এখান থেকে মার্কেট রিটেস্ট করলো, এখানে আসলো, এগেন আবার উঠলো উপরে, তার মানে আমাদের সেকেন্ড টপ আমরা পেয়ে গেছি, এগেন আবার রিটেস্ট করলো, এগেন আবার এখান থেকে উঠলো, তার মানে আমরা থার্ড নাম্বার টপটা আমাদের পেয়ে গেলাম। তাহলে হচ্ছে কি এই তিনটাই হচ্ছে আমাদের টপ, এই তিনটা হচ্ছে কি আমাদের টপ। এখন আমরা করলাম কি এখান থেকে আমাদের নিক লাইন কোনটা, এই যে তিনটা যে লাইন বারবার এসে যে হচ্ছে প্রাইজের মধ্যে এসে বাড়ি খাইছে, এইটাই হচ্ছে আমাদের নিক লাইন, যেটা হচ্ছে চার্ট প্যাটার্নের ভাষায় বলা হয় নিক লাইন। আবার আমরা এটাকে যদি একটা মেনি একটা এরিয়া ধরি তাহলে দেখা যাচ্ছে এটাকে আমরা একটা সাপোর্ট এরিয়াও ধরতে পারি, তাই না, এটাকে একটা রেজিস্ট্যান্স এরিয়াও ধরতে পারি। ভাই যাই আপনি শিখেন না কেন, আপনার যখন ট্রেডিং এর নলেজ থাকতে আপনি দেখবেন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখন যদি আপনারা অনেকেই দেখেন এই সেই মানে কি এক অবস্থা ভাই, মনে হচ্ছে বহুত কিছু আপনাদেরকে শিখে ফেলতেছে। ভাই ট্রেডিং এতটাও সহজ না যতটা না সহজ আমরা মনে করি, আবার ট্রেডিং এতটাও কঠিন না যতটা কঠিন করে আপনাদেরকে শেখানো হয়। ট্রেডিংটা খুব সহজ ভাই, খুবই সহজ, শুধু একটু মাথাটা ঠান্ডা করে, হাজারো স্ট্র্যাটেজির পিছনে ছুটেন না, সুন্দর মতো মাথাটা একটু ঠান্ডা করে বোঝার ট্রাই করবেন, ইনশাল্লাহ ট্রেডিং খুবই সহজ, খুবই সহজ। আমি পারলে আপনিও পারবেন, আমি মানুষ আপনিও মানুষ, আমি রোবট না ভাই, সিম্পল কথা আমার। যাই হোক, যদি মার্কেট দেখেন তিনটা টপ পর ক্রিয়েট করার পরেও এই লেভেলটা থেকে মার্কেট খুবই হেলদি একটা ক্যান্ডেল হয়ে বের হয়ে যায়, দ্যাট মিনস ব্রেকডাউন করে, তখন আপনি লেভেল মোতাবেক, আমি শুরুতেই বলছি কয়টা ক্যান্ডেল থাকলে কিভাবে নেবেন বাইনারিতে বা হচ্ছে আপনি ক্রিপ্টোতে যাই করেন না কেন, লেভেল মোতাবেক ডাউনের জন্য ট্রেড করবেন কিভাবে, তখন হচ্ছে আপনার যেই ক্যান্ডেলটা ব্রেকডাউন করবে ওইটার ঠিক ওপেনিং ক্লোজিংটা থাকবে হচ্ছে আপনার এন্ট্রি প্রাইস বা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, দেন হচ্ছে আপনার যেখানে হচ্ছে মার্কেটে ফ্রিবে একটা লেভেল থাকবে, ওই লেভেলটা থাকবে হচ্ছে আপনার স্টপ লস, আর হচ্ছে বাইনারিতে হইলে ওইখানে ক্যান্ডেলস্টিক মোতাবেক ক্যান্ডেল টাইম মোতাবেক হচ্ছে কয়টা ক্যান্ডেল আছে ওই হিসেবে হচ্ছে আপনি ট্রেড করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের ট্রিপল টপ হচ্ছে প্যাটার্নের শার্ট প্যাটার্নের কথা আমরা বললাম। তো সেম টু সেম আমরা যদি ট্রিপল বটম একই জিনিস ভাই, এখানে আমি বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, ওইটা হচ্ছে সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া হয়েছে, এটা সাপোর্ট এরিয়া হবে, সেম জিনিস। একটা মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে, সাপোর্টে আসবে, এসে একই প্যাটার্ন ক্রিয়েট করবে, পাওয়াকে টাইম নষ্ট করার দরকার নেই, আশা করি আপনারা বুঝে যাবেন। এরপর আমি একটা এক্সাম্পল স্বরূপ দেখাই দিলাম, এখানে হচ্ছে চার্ট প্যাটার্নটা যদি দেখেন বুঝবেন, এই যে মার্কেটের পরপর তিনটা এরে এসে বাড়ি খাবে, একটা জোনের মধ্যে আবদ্ধ হবে, যখন এই নিক লাইনটা ব্রেকআউট করবে আপনি অনায়াসে আবার ওই যে আমাদের টিপে যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে ওইটার জন্য একটা আপনি বাইনারি করেন আর ক্রিপ্টো করেন ফরেক্স করেন যাই করেন না কেন সুন্দর করে ট্রেড নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি খুবই পরিচিত একটা প্যাটার্ন, যেটা হচ্ছে হেড এন্ড শোল্ডার টপ, ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার টপ। এখন এই জিনিসটা আমরা কমনলি অনেকে কিন্তু মার্কেটে দেখতে পাই, কিন্তু অনেকে আসলে বুঝতে পারি, অনেকেই বুঝতে পারি না। দেখুন, কোন একটা আপট্রেন্ড মার্কেট বুঝেন বা নির্দিষ্ট একটা এরিয়া থেকে উঠে আসা বা সাপোর্ট এরিয়া থেকে উঠে আসা একটা মার্কেট যখন খুব সুন্দরভাবে উপরের দিকে উঠলো, ওঠার পরে এখানে দেখা যাচ্ছে কিছু পরিমাণ সেলার অ্যাক্টিভ হবে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, ওয়েট করেন, ওকে, এখানে কিছু পরিমাণ সেলার অ্যাক্টিভ হবে, হওয়ার পরে এখানে হচ্ছে এখানে আবার বাইরে অ্যাক্টিভ হবে, এখানে হচ্ছে আবার সেলার অ্যাক্টিভ হবে, এখানে হচ্ছে আবার বাইরে অ্যাক্টিভ হবে, এখানে আবার সেলার অ্যাক্টিভ হবে। এখন একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, এই যে মার্কেট যে প্রথম যে জায়গা থেকে হচ্ছে সেলাররা অ্যাক্টিভ হইলো না, কোথায় থেকে অ্যাক্টিভ হইলো, এই যে মার্কেটটা উঠলো, আমি দেখাই আপনাদেরকে, এখান থেকে উঠলো, এখান থেকে ওঠার পরে ঠিক এই জায়গা থেকে একবার সেলাররা অ্যাক্টিভ হয়েছে, বুঝছেন। দেন হচ্ছে মার্কেটটা আবার করলো কি, এই লেভেলটাকে ব্রেকআউট করলো, এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট করবে কি আবার হচ্ছে উপরের দিকে উঠবে, উঠে এই যে এখানে আসলো, তাই না। এখন এই যে এখানে যে আসলো এটাকে বলা হয় হচ্ছে হেড, মানে মাথা। এই যে সর্বোচ্চ এখানে আসলো না, মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করে, এটা হচ্ছে কি হেড এন্ড শোল্ডারের, এটাই হচ্ছে মাথা, এটা হচ্ছে কি মাথা। আর এই যে বাহুটা না, এটাই হচ্ছে শোল্ডার, আমি বুঝাতে পারছি। এখন দুই পাশে দুইটা শোল্ডার হবে, দুই পাশে কি দুইটা শোল্ডার হবে, সেম টু সেম মার্কেট আবার এখানে হচ্ছে ডাউনে আসবে,
ডাউনে এসে আবার এখানে একটু মার্কেট রিটেস্ট করবে, মানে উপরে যাওয়ার ট্রাই করবে, দেন হচ্ছে আবার হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। কিন্তু কনফার্মেশনটা কিভাবে পাবো যে ডাউনে যাবে কিনা, ওয়েট করেন বুঝাই দিচ্ছি। তো এখানে এই যে দুইটা পয়েন্ট না, এইটা দুইটা হচ্ছে শোল্ডার। এখন হচ্ছে এই দুইটা তো শোল্ডার আমরা বুঝলাম, এটা মাথাও বুঝলাম, এটা মাথা বুঝলাম, এই দুইটা শোল্ডার বুঝলাম, কিন্তু ট্রেডটা আমরা নিব কিভাবে? ট্রেডটা আমরা কিভাবে নিব? দেখুন এখানে যখন হচ্ছে মার্কেটটা এই যে রিটেস্ট করে, যখন এখান থেকে হচ্ছে এখানে বাইরে অ্যাক্টিভ হবে এই জায়গা থেকে, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে মার্কেটটা যখন টপে যাবে, এখান থেকে যখন আবার নামে আবার যখন একটু রিডিউস করবে উপরের দিকে, তখন এই যে দুইটা পয়েন্ট না, এই দুইটা পয়েন্টকে হচ্ছে আমরা যোগ করব। এভাবে করে হচ্ছে কি একটা হরিজন্টাল লাইন আমরা ড্র করব। মার্কেটে কিভাবে হরিজন্টাল লাইন ড্র করতে হয় এটা নিয়ে আমার প্রিমিয়াম গ্রুপ বলেন, পেইড কোর্স বলেন, ইউটিউব প্রত্যেকটা জায়গায় ভিডিও আছে, দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যখন এই যে লাইনটা আমি টেনে নিলাম, এটা হচ্ছে কি নেক লাইন। ট্রেডিং চার্ট প্যাটার্নের ভাষায় এটা কি বলা হয়? নিক লাইন। যখন এই নিক লাইনটা আমরা ড্র করলাম, এখন মার্কেট যদি নিক লাইনটাকে ব্রেক ডাউন করে, দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে উপরে তো যাইতে পারে না। মার্কেট কি আমার কথা মতোই চলবে না? আমার কাজ হচ্ছে কি সবসময় যেটা বলি, মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইজ করা। মার্কেট আমার কথায় চলবে না, চলবে কি? মার্কেট আমার কথায় চলবে না। মার্কেটকে আমি সুন্দরভাবে যদি বুঝতে হয়, মার্কেটের সাথে আমাকে বুঝে শুনে ট্রেড নিতে হবে। তো মার্কেট এখানে করবে কি, একটু উপরে যাওয়ার পরে যখন হচ্ছে এগেন হচ্ছে মার্কেট রিডিউস করে, যদি এই যে আমার নিক লাইনটা এটাকে যখনই হচ্ছে ব্রেকডাউন করবে, তখনই হচ্ছে আমি যখন কনফার্মেশন পাইলাম যে না, মার্কেট তো এখন অবশ্যই নিক লাইন যেহেতু ব্রেকডাউন করছে, মার্কেট আবার হচ্ছে যেহেতু আমার একটা নির্দিষ্ট এরিয়া থেকে মার্কেট উঠছে, অবশ্যই মার্কেট ওই এরিয়া এখন যাওয়ার কথা। তখন আমরা কি করব, অনায়াসে ক্যান্ডেলস্টিক অনুযায়ী বাইনারিতে আর ক্রিপ্টো ফরেক্সে আপনি প্রাইজের উপরে ডিপেন্ড করে ডাউনের জন্য লেভেল মোতাবেক একটা ট্রেড নিয়ে নেবেন। এখন দেখা যাচ্ছে নিক লাইন ড্র করতে গেলে আপনি যে একদমই অ্যাকুরেটলি এরকমই নিক লাইন পাবেন, জিনিসটা কিন্তু এমন না। জিনিসটা হইতে পারে যে একটা নিক লাইন দেখা যাচ্ছে এখান থেকে এটুকু হইতে পারে, এখানে আসলো, আবার দেখা যাচ্ছে হেড এখানে থাকলো, হেড এখানে থাকার পরে আরেকটা নিকলাইন একটু নিচের দিকেও আসতে পারে, এরকমও কিন্তু হইতে পারে। অস্বাভাবিক কিছু কিন্তু না। এখন যখনই হচ্ছে এই নিকলাইনটা আমরা এইভাবে করে টানবো, দেখা যাচ্ছে হইতে পারে একটু উপর নিচ হইতে পারে, 19-20 হইতে পারে, একদমই অ্যাকুরেটলি এরকম 100% হইতে পারে, জিনিসটা কিন্তু এমন না। যেহেতু মার্কেটটাই চলে হচ্ছে বাইরে এবং সেলের উপরে, তো হবে কি একটু 19-20 হইলে আপনার হচ্ছে একটু 19-20 করে হচ্ছে হরিজন্টাল লাইনটাকে ড্র করবেন। ড্র করার পরে যখনই আপনার লাইনটা ব্রেকডাউন করবে, হেলদি একটা ক্যান্ডেল ব্রেকআউট ব্রেকডাউন, এই জন্য আমি বলতেছি ক্লাস দিব কিভাবে আপনি কনফার্মেশন পাবেন যে আসলে এক্সেল সে রিয়েল ব্রেকআউট কিনা বা ফেক ব্রেকআউট কিনা, এই জিনিসগুলো অনেকে কনফিউশনে পড়ে, তো এটা নিয়ে ক্লাস পাবেন, ব্যাপার না। তখন আপনি দেখবেন রিয়েল ব্রেকডাউন হয়েছে, ডাউনের জন্য অনায়াসে ট্রেড নেবেন। সো ফর এক্সাম্পল আমরা একটু দেখি চার্ট প্যাটার্নটা কিভাবে। আচ্ছা, এখানে হচ্ছে মার্কেটে এখানে একটু আমার ঝামেলা হয়েছে, আমি একটু আগে পরে করে ফেলছি। যাই হোক, এই যে দেখেন, এটা হচ্ছে সে আমাদের হেড এন্ড শোল্ডারের হচ্ছে একটা চার্ট প্যাটার্ন, যে মার্কেটে কি করলো, এই যে এখানে আসলো, ডাউনে আসলো, আবার এখান থেকে আসলো। এই যে দেখেন, অ্যাকুরেট যে আপনার একদম হেড পাবেন, জিনিসটা এমন না। এখানে আসার পরে মার্কেট একটা আবার এখানে কি গোস্টিং এরিয়া ক্রিয়েট করছে, যে একটা নির্দিষ্ট এরিয়া থেকে হালকা একটু উপর নিচ হয়েছে। তো ধরেন আমরা এখান থেকে ধরে নিই, এটা হচ্ছে কি এখান থেকে মার্কেট আবার ডাউনে আসলো, এগেন আবার উঠলো, আবার এগেন দেখেন এই লেভেলটাকে মার্কেট এখান থেকে যখনই ব্রেকডাউন করছে, এই একটা আমি দেখাই, এই একটা লেভেল, এই একটা লেভেল, আমি কি বলছি এই দুইটা লেভেলকে হচ্ছে আমরা কি এখান থেকে অ্যাটাচ করে দিব, ঠিক আছে? এখান থেকে অ্যাটাচ করে দিব, তখন এটা হয়ে যাবে নিকলাইন। আর যখনই নিকলাইন ব্রেকডাউন করবে, আমরা লেভেল মোতাবেক ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? আচ্ছা, আর এই প্যাটার্নটাকে বলা হয় বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। এখন এটা কিভাবে কাজ করে মার্কেটে আসেন, মার্কেটটা টোটালটাই হচ্ছে কি বাইরের একটা মোমেন্টাম চলতেছে। যদি দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই দিই, দেখা যাচ্ছে কি মার্কেট এখান থেকে খুবই হেলদি ক্যান্ডেল এইভাবে যে কোনো একটা মার্কেট উঠলো, ওটার পরে হুট করে এসে দেখা যাচ্ছে এখানে ইনভার্টেড হ্যামার, দ্যাট মিনস হচ্ছে বাইরে উইক হয়ে গেল, হুট করে বাইরে উইক হয়ে এখন আমরা বুঝতেছি যে হয়তো বা মার্কেট এখান থেকে মার্কেটের নেক্সট যে টার্গেটটা ছিল যে সাপোর্টেড এসে যাওয়ার একটা কথা, কিন্তু মার্কেট এখানে করবে কি, এখানে রেড ক্যান্ডেল হবে ঠিকই, আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে মার্কেট লাইনটা বেশি মোটা হয়ে যাবে, এখানে হচ্ছে রেড ক্যান্ডেল হবে ঠিকই, বাট মার্কেট এখানে কি করবে আমি দেখাই আপনাদেরকে। এভাবে করে হচ্ছে মার্কেটটা আসবে, এসে এখান থেকে হচ্ছে সেলার আবার উইক হয়ে আবার হচ্ছে এখানে বাইরে অ্যাক্টিভ হবে, আবার মানে একটা কথা হচ্ছে যে এই এরিয়ার মধ্যে মার্কেট হচ্ছে আপ ডাউন করবে, ঠিক আছে, যেটাকে বুলিশ রেক্ট্যাঙ্গেল বলা হচ্ছে। এখন মার্কেট যেহেতু আমাদের টার্গেট কোথায় ছিল, যে মার্কেট এখান থেকে সম্ভাবনা ছিল যে একটা লেভেল আসছে, রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটের সম্ভাবনা ছিল ডাউন আসে, কিন্তু মার্কেট এখানে এসে সেলাররা পাওয়ারফুলি ভাবে অ্যাক্টিভ হতে পারতেছে না এবং বাইরেও এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারতেছে না। তো এখন হবে কি, এখানে এভাবে করে কিন্তু কয়েকটা জিগজ্যাগ করবে মার্কেটে, কয়েকটা এখানে জিগজ্যাগ বা হচ্ছে সাইডওয়াইজ ভাবে এখানে মুভমেন্ট করবে, করে একটা সময় এসে মার্কেটে খুব পাওয়ারফুলি ভাবে এখানে হচ্ছে মার্কেটটা এখান থেকে ব্রেকআউট করবে। এখান থেকে যখনই ব্রেকআউট করবে তখন হবে কি, সেম টু সেম এই ক্যান্ডেলটার যেখানে হচ্ছে ক্লোজিং পয়েন্ট থাকবে, ওইখান থেকে আপনার বাইনারিতে করেন, ক্রিপ্টোতে করেন, ফরেক্সে করেন, একই কথা ভাই, ওইটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট থাকবে। সুন্দর করে ওইখান থেকে বাইনারিতে করলে আপনি একটু সেফটি মার্জিনে সুন্দর করে আপার জন্য লং টাইম ফ্রেমে। কেন বলতেছি লং টাইম ফ্রেমে, কারণ হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে বাইনারিতে যখন এই টাইপের চার্ট প্যাটার্ন থেকে ট্রেড করবেন,
1 মিনিটে দেখা যাচ্ছে আপনি এখানে একটা ট্রেড নিলে পরবর্তীতে একটা ফেক ক্যান্ডেল মেক করার সম্ভাবনা আছে। ফেক ক্যান্ডেল মেক করলে দেখা যাচ্ছে আপনার বাইনারিতে কিন্তু লস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি লং টাইমে ট্রেড করেন দেখবেন অ্যাকুরেসিটা অনেকটাই বেটার পাবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, পূর্বে দেখবেন কোনো জায়গায় রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা ওই লেভেল মোতাবেক, বা রেজিস্ট্যান্সের নিচে কোনো লেভেল আছে কিনা ওই লেভেল বরাবর আপনার হচ্ছে প্রফিট টার্গেটটা বুক করবেন, বা আপনার টার্গেটটা রেখে সুন্দর করে আপনি আপের জন্য একটা ট্রেড করবেন। আর যেটা হচ্ছে কি বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্নে আপনার কাজ করবে, যেটা হচ্ছে এই যে মার্কেটটা আমি তো দেখাই দিলাম সেম টু সেম বেয়ারিশ রেক্ট্যাঙ্গেল, একই কথা ভাই। এখানে আমি আমার মনে হয় না আর ডিপলি বোঝানোর কিছু আছে। সেম মার্কেট, শুধু এটা একটু রিভার্স মার্কেট হবে। এটা হচ্ছে আপট্রেন্ড মার্কেটে, এইটা হবে ডাউন ট্রেন্ড মার্কেট। আমি মার্কেটটা দেখালে বুঝবেন যে সেম টু সেম জিনিস। এরকম একটা মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, হুট করে একটা সাপোর্ট এরিয়া আসার পরে মার্কেট আর উপরের দিকে যাইতে পারবে না। দ্যাট মিনস হচ্ছে বায়াররা পাওয়ারফুলি ভাবে অ্যাক্টিভ হতে পারবে না। তখন হবে কি এখানে সেলারদেরই প্রেসার থাকবে, একটা জোনের মধ্যে আবদ্ধ হয়ে যাবে বায়ার সেলার দুইটাই, এবং এক সময় এসে এই যে দেখেন সেলাররা ব্রেকডাউন করে মার্কেট থেকে বের হবে। আর তখনই আপনি ওইখান থেকে এই যে কেন আমি বললাম 1 মিনিটের ট্রেড নেওয়া যাবে না। এই যে দেখেন সেলাররা ব্রেকডাউন করছে, পরবর্তী ক্যান্ডেল কিন্তু ঠিকই গ্রিন চলে আসছে। এখন আপনি বাইনারি যদি 1 মিনিটের ট্রেড নেন 110% আপনার কিন্তু লস। এই জন্য আমি বলছি এই টাইপের চার্ট প্যাটার্নে কখনো শর্ট টাইমে ট্রেড হবে না, 1 মিনিটের কোনো ট্রেড হবে না, লং টাইম ফ্রেমে ট্রেড নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা পরবর্তী বুলিশ প্লাগ মানে কি বায়ারদের একটা অ্যাক্টিভিটি। আমি হচ্ছে ফার্স্ট অফ অল মার্কেটটা দেখে, বুলিশ প্লাগ হবে এমন একটা মার্কেট যেই মার্কেটটা হচ্ছে খুবই সুন্দরভাবে নিচ থেকে হচ্ছে আপট্রেন্ড একটা মার্কেট থাকবে, উঠবে, উঠার পরে হুট করে মার্কেট যদিও ডাউনে আসার কথা থাকবে কিন্তু মার্কেট ডাউনে আসবে না। মার্কেট ডাউনে না আসে কি করবে আমি আপনাদেরকে আগে এখানে বুঝাই। মার্কেট কি করবে, যে কোনো একটা এরিয়া থেকে উঠলো, ওঠার পরে আপট্রেন্ড মার্কেট, এখান থেকে মার্কেট ডাউন আসার কথা, কিন্তু মার্কেট তখন কি করবে জানেন, আমি দেখাই আপনাদেরকে। মার্কেট এখান থেকে যেটা করবে, এখান থেকে রেড ক্যান্ডেল মেক করবে, আবার রেড ক্যান্ডেল মেক করবে। এখন মার্কেট এখানে আসার কথা থাকলে মার্কেট এগেন হচ্ছে আবার এখান থেকে বায়ার আবার অ্যাক্টিভ হবে, বায়ার আবার হচ্ছে এভাবে করে অ্যাক্টিভ হবে, আবার হচ্ছে অ্যাক্টিভ হয়ে এখান থেকে আবার হচ্ছে এগেনে হচ্ছে আবার সেলার অ্যাক্টিভ হবে। তো এই যে এগেনে এভাবে করে হচ্ছে সেলাররা যে অ্যাক্টিভ হচ্ছে, আবার বায়াররা যে অ্যাক্টিভ হচ্ছে, তখন আপনি করবেন কি, এই যে একটা সাপোর্ট লেভেল মানে হচ্ছে হায়ার লো যেটা বা হায়ার হাই যেটা, এই লেভেলগুলোর মধ্যে আপনি হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল এবং হচ্ছে একটা সাপোর্ট লেভেল ড্র করবেন। এই সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করতে, এগুলো নিয়ে আমার ক্লাস আছে, দেখে নেন ইউটিউবে। আর যদি আরো ডিপলি প্রয়োজন হয় বলবেন কমেন্ট সেকশনে, ইনশাআল্লাহ নিয়ে আসবো, ব্যাপার না। তো মার্কেট কিন্তু ডিরেক্টলি এখানে আসার কথা থাকলেও এই লেভেলটা মার্কেট ওঠার সময় কিন্তু খুবই সুন্দরভাবে বাইরে একটা মোমেন্টাম নিয়ে কিন্তু উঠছে, কিন্তু নামার সময় কিন্তু ওই মোমেন্টাম নিয়ে আর নামতে পারতেছে না। মানে ওইখানে সেলাররা বাইরে অ্যাক্টিভ হওয়া শুরু করছে। তার মানে কি এখানে বাধাপ্রাপ্ত দিচ্ছে কারা, বায়াররা। যখন বাধাপ্রাপ্ত হবে তখন করবে কি, মার্কেট নতুন একটা জোন ক্রিয়েট করবে যেখানে এইরকম একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে মার্কেট চলবে। যেহেতু বায়ারদের একটা মোমেন্টাম ছিল, এক সময় এসে মার্কেটটা সাপোর্ট এরিয়া না এসে তখন করবে কি, এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলটাকে যখনই ব্রেকআউট করবে তখনই আপনি সেম টু সেম একইভাবে লং টাইম ফ্রেমের জন্য, আবার বাইনারি হোক আর ক্রিপ্টো হোক ফরেক্স হোক যাই হোক না কেন, আপনি একটা আপের জন্য ট্রেড নিয়ে নিতে পারবেন। আমরা যদি এক্সাম্পল স্বরূপ আসি তাহলে এই মার্কেটে দেখতে পারি, ঠিক আছে। এই যে মার্কেট আসছে, এখান থেকে ডাউনের জন্য হেলদি ক্যান্ডেল হইলেও মার্কেট এর পরবর্তীতে কিন্তু আর আসেনি। যে দেখেন এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতেছে বায়াররা এখানে অ্যাক্টিভ, মার্কেট আবার উপরে উঠছে, আবার নিচে আসছে, আবার বায়াররা এখান থেকে অ্যাক্টিভ, সেলাররা আবার উপরে উঠছে, আবার নিচে আসছে, এরপর মার্কেট ডাউনে আসতে পারতেছে না। তার মানে এটা আমাদের সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে যখন এই মার্কেট ব্রেকআউট করলো, আমরা লং টাইম ফ্রেমের জন্য এখান থেকে একটা লেভেল দেখে বাম পাশের দিকে আমরা হচ্ছে এই টার্গেট পর্যন্ত একটা ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে বেয়ারিশ প্লাগ, সেম জিনিস ভাই, নতুন করে এখানে আর বোঝার কিছু নেই। বুলিশ প্লাগ যেটা, বেয়ারিশ প্লাগও সেম জিনিস, শুধু একটু রিভার্সাল হবে। আমি মার্কেটে দেখা দিলে বুঝবেন যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে, যেখান থেকে মার্কেট উপরে যাওয়ার কথা থাকলেও এগেন হচ্ছে এখানে বায়াররা অ্যাক্টিভ হবে ঠিকই, কিন্তু সেলাররা এদেরকে উঠতে দিবে না। এটা নির্দিষ্ট জোনের মধ্যে হচ্ছে মার্কেটকে রেখে দিবে, যেখান থেকে বায়াররা একবার উঠবে, সেলাররা একবার আসবে, বায়াররা একবার উঠবে, সেলাররা একবার আসবে। এভাবে করে যখন হচ্ছে মার্কেট একটা নির্দিষ্ট এরিয়া থেকে খুবই হেলদি একটা রেড ক্যান্ডেল করবে, ব্রেকডাউন করবে, তখন হচ্ছে আপনি ওই পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে ডাউনের জন্য, সেটা বাইনারিতে হলে কিভাবে আমি বলছি, আপনি লেভেল অনুযায়ী ক্যান্ডেলের পরিমাণ অনুযায়ী আপনি হচ্ছে টাইম ফ্রেম নিয়ে, আর ফরেক্স ক্রিপ্টোতে করলে প্রাইজের উপরে ডাউনের জন্য এই টার্গেট রেখে একটা ট্রেড করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্যাটার্নটা হচ্ছে আমাদের বুলিশ পিনার। তো বুলিশ পিনারটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন, যে কোনো একটা মার্কেট, আমরা অনেক সময় এরকম অনেক মার্কেট দেখবো যে একটা মার্কেট সুন্দরভাবে, আমি হচ্ছে আপনাদেরকে একটু আগে ড্রয়িং করে দেখাই। ধরেন একটা মার্কেট খুব সুন্দরভাবে সেভাবে উপর দিকে উঠতেছে, বুঝেন কথাটা, খুব সুন্দরভাবে। আচ্ছা, আমি হচ্ছে একটু সুন্দর করে ড্রয়িং করি, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আরে বাবা, আরে কই জাস্ট। আচ্ছা, অনেক সময় এরকম অনেক মার্কেট দেখবেন যে খুব সুন্দরভাবে সেভাবে উপর দিকে উঠছে। ওঠার সময় এখন ধরেন যে এটা টোটালি হচ্ছে বাইরের একটা মোমেন্টাম চলতেছে, এখানে টোটালি একটা আপট্রেন্ড মার্কেট, খুবই পাওয়ারফুলি একটা আপট্রেন্ড মার্কেট, হুট করে একটা সাপোর্ট লেভেল থেকে উঠতেছে। এমত অবস্থায় দেখবেন মার্কেটে কিছু সংখ্যক এখানে কিছুক্ষণ পর্যন্ত ওঠার পরেই দেখবেন মার্কেট এখানে কিছু সংখ্যক সেলার অ্যাক্টিভ হবে, সেলার দেখা যাচ্ছে এভাবে পাওয়ারফুলি অ্যাক্টিভ হবে।
এখানে হচ্ছে এরকম হবে যে দেখবেন এরপরে দেখবেন যে আবার এখানে একটা বাইরের মানে হচ্ছে বাইং ক্যান্ডেল অ্যাক্টিভ হচ্ছে এরকম করে, আবার দেখবেন যে আবার হচ্ছে দেখবেন যে সেলিং ক্যান্ডেল প্যাটার্ন এইভাবে ক্রিয়েট করছে। তখন হবে কি, মানে একটা মার্কেট হুট করে ওঠার পরে সে আর আপের দিকেও যেতে পারবে না, মোমেন্টামটা টোটালি নষ্ট করে ফেলবে, না তো সে আপের দিকে যাবে না তো সে ডাউনের দিকে যাবে। তখন করবে কি, এভাবে করতে করতে একটা সময় তার প্যাটার্নটার আকৃতি হবে ঠিক এরকম। আমি আপনাদেরকে দেখে, আপনারা অনেক সময় কিন্তু এই টাইপের প্যাটার্ন দেখবেন মার্কেটে, এই টাইপের প্যাটার্ন অনেক সময় মার্কেটে দেখে থাকবেন, যে মার্কেটের প্যাটার্নগুলো, আরে বাবা আচ্ছা ওয়েট করেন আমি একটু ড্রয়িং করে দেখাই, যদিও ভাই ড্রয়িং এত সুন্দর হচ্ছে না, আর ওইদিকে না তাকাইলেও হবে, আপনারা শিখার প্রতি একটু গুরুত্ব দেন, ঠিক আছে। এই টাইপের মার্কেটটা ক্রিয়েট করবে, রেড গ্রিন করবে, আস্তে আস্তে মার্কেটটা উইক হয়ে যাবে। সে মার্কেটটা কিরকম ভাবে আমি দেখাই, দেখা যাচ্ছে এই যে উপর থেকে আস্তে আস্তে এরকম উইক করবে, আর এখান থেকে এরকম করে উইক করবে। এখন একটা জিনিস চিন্তা করেন, যেই মার্কেটটা খুবই পাওয়ারফুলি ভাবে বাইরের একটা মোমেন্টাম চলতেছিল, ওই মার্কেটটা হুট করে না তো এখানে সেলারের মোমেন্টাম চলতেছে, না তো বাইরের মোমেন্টাম, মানে কি আস্তে আস্তে এখানে বাইরের উইক হচ্ছে, সেলারের উইক হচ্ছে। তো এইরকম অবস্থা যদি দেখেন, তখন করবেন কি, এরকম করে আপনারা একটা উপরের দিকে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন, এবং হচ্ছে একটা নিচ থেকে সাপোর্ট লেভেল ড্র করবেন। যদি দেখেন এই মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেলটাকে এখান থেকে ব্রেকআউট করে একটা কনফার্মেশন পাওয়ার পরে রিয়েল ব্রেকআউট যখন হবে, তখন হচ্ছে আপনি নেক্সট যে এখানে বাম পাশে যে লেভেলটা থাকবে ওই লেভেল পর্যন্ত হচ্ছে আপনি আপের জন্য একটা ট্রেড করবেন, সেটা যেভাবে লেভেল মোতাবেক, বাইনারির জন্য হলে টাইম ফ্রেমে, আর ক্রিপ্টো ফরেক্স হলে আপনি হচ্ছে প্রাইজের উপরে ডিপেন্ড করে একটা ট্রেড দিবেন, এবং পরবর্তীতে দেখবেন এটা আপনার যদি সঠিক অ্যানালাইজ হয় ইনশাআল্লাহ এটা প্রফিট হবে। এবং আমরা যদি একটু মার্কেটে এসে যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন এই যে দেখেন আমি কি বললাম, এই যে দেখেন সেম জিনিসটা, একটা আপট্রেন্ড মার্কেট, এখানে এরকম বায়ার সেলার আসবে, এরকম একটা দুইটা করে ক্যান্ডেল মেক করবে, হুট করে আস্তে আস্তে বায়ার এবং সেলার উইক হবে, এবং একটা সময় দুই পার্টেই হচ্ছে একদমই উইক হয়ে যাবে। এবং যখনই একটা দিক, যখনই মার্কেটটা বের হবে, যেহেতু ওভারঅল মার্কেটটা শুরু থেকে আপট্রেন্ড ছিল, হচ্ছে বাইরের মোমেন্টাম ছিল, যখন একটু উপরের দিকে বের হবে দেখবেন তখনই মার্কেটটা কিন্তু খুবই হুট করেই উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এর পরবর্তীতে হচ্ছে আমরা বেয়ারিশ পিন্ডাটে আসি। তো এটাও সেম জিনিস ভাই, এটা একটু রিভার্স হবে, আমি হচ্ছে সরাসরি মার্কেটে এসে দেখালে বুঝতে পারবেন। এটা আর ওইটা আহামরি পার্থক্য না, ওইটা হচ্ছে আপরের দিকে, এটা হচ্ছে ডাউনের দিকে, সেম কথা। ওইটা ছিল বাইরের মোমেন্টাম, এটা হচ্ছে আপনার কি বলে সেলারদের মোমেন্টাম, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি হবে, এরকম একটা ডাউনের মার্কেটে আসবে, হুট করে ডাউনের মোমেন্টাম নষ্ট হয়ে যাবে, ওখানে বায়ার সেলার উভয় অ্যাক্টিভ হওয়া শুরু করবে। এই যেখানে দেখেন উভয় অ্যাক্টিভ হওয়া শুরু করবে, আস্তে আস্তে একটা সময় বায়ার সেলার উভয় উইক হবে, একদমই উইক হয়ে যাবে। এবং যেই দিকে একবার হচ্ছে মার্কেট বের হবে, যেহেতু ওভারঅল মার্কেটটা সেলারদের মোমেন্টাম ছিল, যখন একটু ডাউনের দিকে মার্কেট রিয়েল ব্রেকডাউন করবে, আপনার লং টাইম ফ্রেমের জন্য ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি এখান থেকে এই টাইপের মার্কেটগুলো আসলে আমরা অনেকেই দেখে থাকবেন, এই টাইপের মার্কেটগুলা অনেকেই দেখে থাকবেন, যেখান থেকে আমরা হচ্ছে অনেক সুন্দরভাবে আসলে ট্রেড করতে পারি। অনেকে এই টাইপের প্যাটার্নগুলো পেয়েও কিন্তু আমরা বুঝতে পারি। দেখুন, আমি হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু মার্কেটটা দেখাই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন, খুব সহজে বুঝাই দেবো ইনশাল্লাহ। দেখুন, যেই কোনো একটা মার্কেট, সেটা হইতে পারে দেখাচ্ছে মোটামুটি আপট্রেন্ড বা হচ্ছে লেঞ্জিং মার্কেট। এখন এই টাইপের মার্কেটগুলো কি করবে জানেন, একটা মার্কেটে এই যে একটা আমি এই পাশে দেখাই, এরপরে ওইটা দেখালে হচ্ছে আপনারা বুঝতে পারেন। এই টাইপের মার্কেটগুলো যেটা করবে, একটা নির্দিষ্ট এরিয়া থেকে তারা উঠবে, একটা নির্দিষ্ট এরিয়ার থেকে, কালারটা একটু চেঞ্জ করে, একটা নির্দিষ্ট এরিয়া থেকে তারা উঠবে, এভাবে করে উঠবে। ওঠার পরে তারা যেটা করবে, আস্তে আস্তে হচ্ছে এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হবে, এখান থেকে কি করবে, সেলার অ্যাক্টিভ হবে। বুঝেন, কিন্তু একটা আপট্রেন্ড মার্কেট বা হচ্ছে একটা লেঞ্জিং মার্কেটও হইতে পারে, বা হচ্ছে পুরাটা একটা বাইরের মোমেন্টাম এরকম একটা মার্কেট হইতে পারে। এখানে যেটা করবে মার্কেটে, আবার হচ্ছে এখানে সেলার অ্যাক্টিভ হবে, আবার এখানে হচ্ছে বাইরে অ্যাক্টিভ হবে। এভাবে করতে করতে একটা সময় মার্কেটে কিন্তু এরকম ঠিকই কিন্তু সাইডওয়াইজ একটা মুভমেন্ট করবে, কিন্তু করলেও দেখবেন ক্রমান্বয়ে এখানে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আস্তে আস্তে এখানে ক্রমশই শুরু হতে থাকবে, ঠিক আছে। ক্রমশ কি হবে, শুরু হবে। আমরা একটু আগে যে প্যাটার্নটা দেখলাম, শার্ট প্যাটার্নটা, ওইখানে কিন্তু একটা ক্যান্ডেল স্টিক আস্তে আস্তে মানে ক্রমশ হচ্ছে উইক হয়, আর এখানে হবে ক্যান্ডেল স্টিক গুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে শুরু হবে এবং উইক হতে থাকবে, দুর্বল হবে আস্তে আস্তে। এবং এক সময় এসে মার্কেট এখান থেকে এই লেভেল গুলোকে এভাবে হচ্ছে ফলো করে করে আসবে। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যখন ড্র করে দিবেন, দেখবেন মার্কেট একটা সময় এসে যেহেতু বাইরের টোটালি মোমেন্টাম, তখন করবে কি, এই রেজিস্ট্যান্সটাকে যখন হচ্ছে ব্রেকআউট করবে, রিয়েল ব্রেকআউট, তখন আপনি খুব ঠান্ডা মাথায় প্রিভিউ লেভেলটা দেখে আপের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে। এই টাইপের প্যাটার্নগুলো ভাই খুবই কমনলি একটা প্যাটার্ন, মার্কেটে খুব সুন্দরভাবে কাজ করে। এই প্যাটার্নগুলো আপনার মার্কেটের সাথে একটু যদি অ্যানালাইসিস করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে মার্কেটে, এইটা হচ্ছে এক্সাম্পল, এই যে আমি যেটা দেখাইছিলাম, এরকম মার্কেট আপনার সাইডওয়েজও হইতে পারে বা ফুললি আপট্রেন্ডও হইতে পারে। আসার পরে দেখবেন মার্কেট একটা এরিয়ার মধ্যে আস্তে আস্তে ব্লকিং হয়ে যাবে, এসে
এখানে বায়ার সেলাররা খুব সুন্দর মুভমেন্ট করবে, করতে করতে আস্তে আস্তে তারা কিন্তু উইক হবে এবং একটা সময় এটাকে রিয়েল ব্রেকআউট দিয়ে দিবে। তখন হচ্ছে আপনারা যেই ক্যান্ডেল থেকে হচ্ছে ব্রেকআউট হবে ওই ক্যান্ডেল থেকে হচ্ছে এন্ট্রি রাখবেন, দেন হচ্ছে যেখানে একটা লেভেল ছিল ওটাকে হচ্ছে টার্গেট রাখবেন, আর ঠিক এই লেভেলটাকে হচ্ছে আপনারা স্টপ লস হিসেবে রাখতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। এবং সেম টু সেম এই যে পরেরটা যদি আসি, এটা হচ্ছে ডিসেঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখান থেকে আমি যদি আসলে জিনিসটা বুঝাই, এই প্যাটার্নটা আর হচ্ছে এই প্যাটার্নটা সেম টু সেম মিলার প্যাটার্ন, এখানে আর নতুন করে বোঝানোর কিছু না। ওটা উপরের দিকে ছিল মানে বাইরের মোমেন্টাম ছিল, এটা হচ্ছে সেলারদের মোমেন্টাম। ঠিক আছে, একই জিনিস ভাই, এখানে আমার নতুন করে বলতে গেলে সময় নষ্ট করে আমি মনে করি পাও হবে, সময় নষ্ট করার দরকার নাই, সিমিলার জিনিস। ঠিক আছে, এখানে এরকম হচ্ছে বাইরের সেলাররা এরকম মুভমেন্ট করবে, একটা সময় আস্তে আস্তে তারা উইক হবে এবং একটা লেভেল থেকে যখন বের হবে আপনি আবার যেহেতু মোমেন্টাম ডাউনের, আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। আমি একটুকে বলছি এটা ডাউনের জন্য, ডাউন মার্কেটও হইতে পারে, মানে আপ ট্রেন মার্কেটও হবে, ডাউন ট্রেন মার্কেটও হবে। ডাউন ট্রেন মার্কেট হলে ডাউন মোমেন্টাম চলতেছে, আর আপ ট্রেন মার্কেট হলে মানে বাইরের মোমেন্টাম চলতেছে, আবার সাইডওয়েজ মার্কেটও হইতে পারে। কিন্তু যেটাই হোক না কেন, যখন এরকম একটা এরিয়া বুকিং হবে, যদি মোমেন্টাম যে দিকে থাকবে ওই দিক যখনই বের হবে, কনফার্মেশনটা ওই দিক নিয়ে আপনি হচ্ছে ট্রেড করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি যে ডায়মন্ড টপ, খুবই কমন একটা প্যাটার্ন। এটা আসলে আমরা অনেকে কিন্তু বিগিনাররা এই প্যাটার্নটা অনেকে চিনবেন না আপনারা, যেটা হচ্ছে ডায়মন্ড টপ, এরপরে হচ্ছে ডায়মন্ড বটম। আমি শর্টকাটে শেষ করে দিব। ডায়মন্ড টপ হচ্ছে এরকম একটা প্যাটার্ন, ধরেন একটা মার্কেট, বুঝছেন কথাটা, একটা মার্কেট, এরকম একটা মার্কেট ধরেন এখান থেকে উঠতেছে, আমি দেখাই, এরকম একটা মার্কেট ধরেন এখান থেকে, আচ্ছা এখান থেকে হচ্ছে আমি একটু ড্র করি, এখান থেকে উঠতেছে, উঠে একটা মার্কেট সাপোর্ট এরিয়া থেকে উঠবে, ওঠার পরে দেখবেন আস্তে আস্তে সে এখান থেকে নামার কথা থাকলে সে নামতে পারবে না। সে কি করবে, একটু এখান থেকে হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে একটু রিট্রেস নিবে, নিয়ে এখন হচ্ছে সে আবার এখান থেকে বাইরে অ্যাক্টিভ হবে, আবার একটু বাইরে অ্যাক্টিভ হবে, আবার একটু হচ্ছে এখান থেকে আবার হচ্ছে একটু রিট্রেস করবে, আবার হচ্ছে একটু এখান থেকে বাইরে অ্যাক্টিভ হবে, আবার হচ্ছে একটু সেখান থেকে, আরে বাবারে, আবার হচ্ছে এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হবে, আবার হচ্ছে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হবে। এভাবে করতে করতে হবে কি, একটা সময় গিয়ে দেখবেন সে একটা ডায়মন্ড আকৃতির মতো একটা শেপ ক্রিয়েট করবে, মানে বায়ার সেলার ঠিকই অ্যাক্টিভ হবে, কিন্তু এখানে ডায়মন্ডের মতো শুরুর দিকে এখানে সেলাররা একটু উইক থাকবে, আবার শেষের দিকেও সেলাররা উইক হবে, এবং মিডল পয়েন্ট এখানে একটু বায়ার সেলার পাওয়ারফুলি ভাবে অ্যাক্টিভ হইলেও মার্কেটটা যে একটা নেক্সট যে সাপোর্ট এরিয়া থাকবে ওই লেভেলটাকে মার্কেট ফিল আপ করতে পারবে না। তখন কি করবে, মার্কেট যেহেতু একটা এরিয়ার মধ্যে ব্লক হয়ে গেছে, তখন যেটা হবে, মার্কেট যেহেতু একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, মার্কেটের টার্গেট থাকবে কোনটা, এই যে সাপোর্ট এরিয়াটা। এখন যেটা হবে, মার্কেট যখনই হচ্ছে এই যে এখানে যে একটা লেভেল থাকবে, সাপোর্ট লেভেলটা যখনই দেখবেন একটা হেলদি ক্যান্ডেল হয়ে ব্রেকডাউন করবে, তখনই হচ্ছে আপনি নেক্সট যে লেভেলটা সেটা হতে পারে সাপোর্ট লেভেল, বা প্রিভিয়াস সাইডে অন্য লেভেল থাকলে ওই লেভেলের জন্য আপনি খুব সুন্দরভাবে ওই লেভেলের ব্রেকডাউনের যে লেভেল ওই ক্যান্ডেলটার থেকে এন্ট্রি নিয়ে সুন্দরভাবে আপনি বাইনারির জন্য হলে টাইম ফ্রেমে, আর ফরেক্স ক্রিপ্টোর জন্য বা আদার যে ট্রেডিংগুলো আছে এগুলোর জন্য হলে আপনি প্রাইজের উপরে ডিপেন্ড করে সুন্দরভাবে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিতে পারেন। ঠিক আছে, সো আমরা এক্সাম্পল স্বরূপ একটা মার্কেট দেখে নিই, যেটা আমি একটু আগে দেখালাম। ওই যে দেখেন মার্কেট খুব সুন্দর একটা আপ ট্রেন্ড, এরপর চলতেছে, এখান থেকে বাইরেরা সেলাররা হালকা হালকা উইক হচ্ছে, যে মার্কেট ডাউনে আসার কথা এখানে, কিন্তু না, আসবে না, মার্কেট এগেন এখান থেকে আসবে, আবার উপরে উঠবে, আবার নামবে, আবার উঠবে, এভাবে করে ডায়মন্ড আকৃতির একটা শেপ ক্রিয়েট করবে। দেন হচ্ছে যখন একটু হচ্ছে সেলাররা এখান থেকে পাওয়ারফুলি ভাবে আপনি লেভেলটা যখন ড্র করে ফেলবেন, আপনি এগুলোকে যোগ করে ফেলবেন, এখানে হচ্ছে অ্যাটাচ করে ফেলবেন, আপনি হচ্ছে ড্র করে ফেলবেন। এগুলো আছে, এগুলো হচ্ছে আমি এখন নতুন করে দেখাতে চাচ্ছি না, এগুলো আপনি ক্রিপ্টো করেন, ফরেক্স করেন, প্রত্যেকটা মার্কেটে কিন্তু এই টাইপের ড্রয়িংগুলো আছে, আপনারা দেখে সুন্দর মতো ড্রয়িং করে নেবেন মার্কেটের মধ্যে। যখন হচ্ছে এখানে ব্রেকডাউন করবে অনায়াসে আপনি ডাউনের জন্য, এই যেমন এখানে একটা লেভেল, আপনি চাইলে এই লেভেলের জন্য একটা টার্গেট নিয়ে ট্রেড করতে পারেন, বা চাইলে আপনি এখানে একটা লেভেল আছে এই লেভেলের জন্য একটা টার্গেট নিয়ে ট্রেড করতে পারেন। এটাই বললাম, প্রিভিয়াস সাইডের লেভেলটা দেখে ডাউনের জন্য ট্রেড করবেন। তো সেম টু সেম হচ্ছে ডায়মন্ড বটম, একই জিনিস, এটা ডাউনে এসে হবে। টপ যদি বোঝেন, ডাউনে মানে বটমে আবার বোঝানোর কিছু নেই, আমি হচ্ছে একটা হালকা দেখাই দিই মার্কেটটা, তাহলে বুঝবেন। একটা ডাউন ট্রেন মার্কেট থাকবে, একটা নির্দিষ্ট এরিয়া আসবে, এখানে এরকম বায়ার সেলাররা আস্তে আস্তে উইক থাকবে, এরপর হালকা একটু পাওয়ারফুলি হইলেও এখানে আবার উইক হবে এবং একটা নির্দিষ্ট এরিয়া থেকে মার্কেট বের হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কথা বলবো ফলিনয়েস প্যাটার্ন নিয়ে। আরেকটা কথা বলি ভাই, যারা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে, আমি একটা কথা আপনাদেরকে বলবো ভাই, আপনারা যদি এইটুকু ধৈর্য নিয়ে এই পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন, আমি একটাই কথা বলবো, ট্রেডিং হচ্ছে ভাই এমন একটা জিনিস, যদি আপনি এই ট্রেডিং এ এসে তাড়াহুড়া করেন, আমি শুরুতেই বলছি তাড়াহুড়া করলে আমার ভিডিও দেখার দরকার নেই, কারণ ট্রেডিং এ শর্টকাট বলতে কিছু নেই ভাই, এখানে লং টাইম প্রসেস, আপনাকে সময় দিয়ে আগে শিখতে হবে। আমরা অনেকেই থাকি যে ট্রেডিং শিখার আগে এখান থেকে ইনকাম করার দান্দা করি। ভাই দেখেন, ট্রেডিং থেকে ইনকাম করা যায় কোন ডাউট ছাড়াই, কিন্তু আপনি যদি ভাই এই ট্রেডিং থেকেই মানে ইনকামের আগে, মানে শিখার আগে যদি ইনকামের দান্দা করেন ভাই, কখনো এই ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন না। আরেকটা কথা আমি সবসময় বলবো, এই ট্রেডিং এ ভালো কিছু করার জন্য কখনোই সিগন্যাল, কম্পাউন্ডিং, টুর্নামেন্ট এই টাইপের জিনিসপত্রের পিছনে ছুটাবেন না। দয়া করে আগে ট্রেডিং শিখেন, কখনোই অন্যের সিগন্যাল, কম্পাউন্ডিং এগুলোর পিছনে ছুটাবেন না। এটা আমি সবসময় বলে, আজকেও বলতেছি। বলতে পারেন যে ভাই আপনিও তো সিগন্যাল দেন। ভাই দেখেন, আমি সিগন্যাল দিচ্ছি শুধুমাত্র লার্নিং পারপাস, কোনটা আমি আপ এখানেও দিচ্ছি, কোনটা ডাউন এখানেও দিচ্ছি। যেখানে আপনারা জানেন আমার প্রিমিয়াম গ্রুপে অলমোস্ট 9500+ মেম্বার, তো এরপরেও এতগুলো মানুষের থাকার পরেও কেন হচ্ছে আমি সিগন্যাল দেই না?
আমার রিজন হচ্ছে একটা যে ভাই আমার টিমে যে এতগুলো মানুষ কাজ করে প্রিমিয়াম গ্রুপে, নট এ পাবলিক গ্রুপ, প্রিমিয়াম গ্রুপে যে এতগুলো মানুষ কাজ করে তাদেরকে যেন অ্যাটলিস্ট একটা রিয়েল নলেজ দিতে পারি, তার জন্য কিন্তু আমি প্রিমিয়াম গ্রুপে সরাসরি লাইভ নলেজটা দেওয়ার জন্য তাদেরকে একটা সিগন্যাল যেটা হচ্ছে লাইভে দিয়ে থাকি, সেটা আপে কেন নিচ্ছি ডাউনে কেন নিচ্ছি এই জন্য হচ্ছে আমি দিয়ে থাকি। আমি একটাই রিকমেন্ড করবো, যারা নতুন আগে হচ্ছে ডেমোতে আপনারা 1 থেকে 2 মাস 3 মাস প্র্যাকটিস করেন, সেটা আপনি করেন ফরেক্স করেন, বাইনারি করেন, ক্রিপ্টো করেন, ডাজেন্ট ম্যাটার, যেটাই করেন না কেন, যেই ট্রেডিংটা আপনার জন্য সুটেবল ওইটাতে যান, তবে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে দেন হচ্ছে আপনার যদি মনে হয় যে না আমি ট্রেডিংটা পারবো, দেন হচ্ছে ডিপোজিট করেন। কিন্তু অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যে মুখ ভাই বলছে আমাকে এটা করে দিবে ওইটা করে দিবে, ভাই দয়া করে আমি বলবো আপনি আইসেন না, ধ্বংস হয়ে যাবেন, একদম নিশ্চিত থাকতে পারেন ধ্বংস হয়ে যাবেন। তো যাই হোক, এখন হচ্ছে যে প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ফলিনোজ একটা প্যাটার্ন, ঠিক আছে। তো এই প্যাটার্নটা নর্মালি খুবই কম দেখা যায়, তারপর হচ্ছে আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ধরেন কোন একটা আপট্রেন্ড মার্কেট থাকবে, কোন একটা আপট্রেন্ড মার্কেট থাকবে যেটা হচ্ছে আপনার মার্কেট এখানে দেখলে বুঝবেন এভাবে করে উঠবে, হুট করে মার্কেটের একটা নির্দিষ্ট এরিয়া থাকবে বা একটা লেভেলে আসলে আপনি মনে করবেন যখনই হচ্ছে এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে, আপনি মনে করতে পারেন যে ভাই এখান থেকে তো সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট অবশ্যই এখন ডাউনে আসবে। কিন্তু না, মার্কেট এখান থেকে যেটা করবে, এখানে হচ্ছে বাইরে এন্ট্রি নিবে, এখানে ডাউন মানে আবার ডাউনে আসবে, আবার হচ্ছে বাইরে এন্ট্রি নিবে, এভাবে করে একটা জোনের মধ্যে কিন্তু মার্কেট ওঠানামা করবে। তখন আপনি যেটা করবেন, আপনি করবেন কি এখান থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে সুন্দর মতো ড্র করে দিবেন। এখন ড্র করে দেওয়ার পর আপনি যখন কিভাবে এটা বুঝবেন যে মার্কেটটা এখানে হচ্ছে ফলিনোজ মুভমেন্ট করতেছে, তো আপনি খুব সুন্দরভাবে বুঝবেন যে মার্কেটে একটা এরিয়া আসছে, আপ ট্রেন্ড বা আপের বাইরে একটা মোমেন্টাম ছিল, মার্কেটে দেখা যাচ্ছে একটা এরিয়ার মধ্যে যখন ব্লকিং হয়ে যাবে, একটা আপ ডাউন করতেছে একটা এরিয়ার মধ্যে থেকে, তখন আপনি সুন্দর করে এই জিনিসগুলোকে অ্যাটাচ করে দেন, দেখবেন অটোমেটিকলি মার্কেট একটা এরিয়া না একটা এরিয়া এসে একদমই বায়ার সেলার উইক হয়ে যেই দিকে বের হবে। এখানে যেহেতু ওভারঅল মার্কেটটা এখানে কি বলে বাইরের মোমেন্টাম, আপনারা যখনই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করবে, রিয়েল ব্রেকআউট অবশ্যই যখন ব্রেকআউট করবে, আপনি হচ্ছে লং টাইম ফ্রেমে আপনি হচ্ছে প্রিভিয়াস সাইডের লেভেলটা দেখে আপনার জন্য টেক প্লেস করে দেন, ঠিক আছে। আর এরপর যেটা করবেন, আরেকটা জিনিস আমার একটা জিনিস দেখাই দিই, যেটা হচ্ছে রাইজিং ওয়েস্ট, একই জিনিস ভাই, এটা হচ্ছে আপনার হচ্ছে আপের মোমেন্টাম আর এটা হচ্ছে ডাউনের, মানে হচ্ছে সেলারদের মোমেন্টামের সময় হয় সেম টু সেম জিনিস। আচ্ছা আমি এত কিছু না বলি, দুইটা একই জিনিস, মার্কেটে গিয়ে একটু দেখাই দিলে বুঝবেন। আমি উদাহরণস্বরূপ একটা মার্কেট নিয়ে আসছি, এখানে দেখেন, এই যে দেখেন মার্কেটটা খুব সুন্দর একটা ডাউন টেন বা ডাউনের সেলারদের একটা মোমেন্টাম চলতেছে এবং এখান থেকে হুট করে বাইরে এন্ট্রি নিচ্ছে, মনে হইতে পারে যে নর্মাল তাকাইলে মনে হইতে পারে যে না বাইরেরা এখান থেকে যেহেতু এন্ট্রি নিচ্ছে অবশ্যই হয়তো মার্কেটটা এখন রিভার্স করে নেক্সট এই লেভেল পর্যন্ত আসবে। কিন্তু না, মার্কেট কি করবে, এখান থেকে উঠবে ঠিকই, ওঠার সময় একটু হচ্ছে উপরে যাবে, এই যে যেমন এখান থেকে দেখেন একটু উপরে গেছে, এগেন ডাউন আসছে, এগের উপরে গেছে, আবার ডাউন আসছে, এবং এভাবে করে উপরে একটা সময় বায়ার সেলার দুইজনই যখন উইক হয়ে যাবে, দুইজন বলতে উভয় পক্ষ যখন উইক হয়ে যাবে, তখন কি করবে মার্কেট, যেহেতু ওভারঅল মোমেন্টামটা ডাউনের দিকে, তখন করবে কি মার্কেট যখনই সাপোর্ট লেভেলটাকে ব্রেকডাউন করবে, অবশ্যই রিয়েল ব্রেকডাউন হইতে হবে। এই জন্য বলতেছি ফেক ব্রেকআউট ব্রেকডাউন এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ একটা ক্লাস নিয়ে আসবো, ভিডিও পেয়ে যাবেন। তবে আপনাদের যদি আগ্রহ থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, দেন হচ্ছে আমি ভিডিও নিয়ে আসবো। যখনই ব্রেকডাউন করবে, দেন হচ্ছে আপনি লেভেল ধরে প্রিভিয়াস লেভেলটা দেখে আপনি হচ্ছে লং টাইম ফ্রেমের জন্য দেখা যাচ্ছে আপনি সুন্দর মতো একটা ট্রেড নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবং দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আপনি এরকম চার্ট প্যাটার্নের সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন মিল করে সুন্দর করে যখন ট্রেড করবেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের অ্যাকুরেসি আগের থেকে অনেকটা বেড়ে যাবে, আমি আশা করি। তো এতটুকুই কথা বলবো ভাই, যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আমি জানি না আপনাদেরকে কতটুকু নলেজ দিতে পারছি, যদি পাও বগে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু ট্রাই করছি ভাই শর্টকাটে যেন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারি, এরপর হচ্ছে অনেক বক হয়তো বা পাও করতে পারি, যদি করেও থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো কিছু করেন, এটাই আমি চাই। তো এটা হচ্ছে কথা। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।